ড্যাডি, সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর তুমি যদি আমার এখানে 10 মিনিটে পৌঁছাতে না পারো তাহলে আমি লাভ দেব। আর কয় মিনিট আছে? জলদি চালা বেটা। আমার মেয়ে যদি ঝাঁপ দেয় তোর 14 গোষ্ঠীর খবর আছে। মামুনি, লক্ষ্মী মা আমার, এত অল্প বয়সে কেউ পাহাড় থেকে ঝাঁপিয়ে সুইসাইড করতে চায় বলো? এখনো তো বিয়েও করোনি। আমার এত সময় নেই, তবে তুমি যদি এক মহান লোকের জীবনের গল্প আমাকে এনে দাও তাহলে আমি সেটা নিয়ে একটা সিনেমা বানাবো। আর আমাকে সিনেমার ডিরেক্টর বানালে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। বিয়ের সাথে ফিল্ম ডিরেক্টর হওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে ড্যাডি, এই লোকের জীবন নিয়ে আমি সিনেমা বানিয়েই ছাড়বো, এটাই আমার শেষ কথা। তুমি কার কথা বলছো মামুনি? ভাষিস্ট? ইনি হলেন ধ্যানচন্দ্র পুরস্কার প্রাপ্ত ভাশিষ্ঠ স্যার। আর এমন কি ব্যাপার? 5 মিনিটে জেনে আসছি। এটা কোনো সোজা ব্যাপার না ড্যাডি, অনেক বিখ্যাত মানুষজন তার বায়োগ্রাফি নেওয়ার চেষ্টা করেছে, সে কাউকে পাত্তা দেয়নি। আপনার বাবার সামনে যত বিখ্যাত মানুষ আসুক না কেন কেউ বেল পাবে না। হ্যাঁ একদম, বায়োগ্রাফির ব্যাপারে তাকে রাজি করেই ছাড়বো। আমি তার গল্প না নিয়ে ফিরবই না। চলেন, আমার মেয়ের ইচ্ছে বলে কথা। এক্সকিউজ মি স্যার। গুড লাক অ্যান্ড অল দ্য বেস্ট। বাইরে একজন অপেক্ষা করছে। পাঠিয়ে দাও। আহা, এতদিন ধরে শুধু পেপারেই দেখেছি, আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। চলুন হাত মিলাই। ও, এসেই হাত ধরতে চাইছো? এসব চলবে না, মনে রাখবে। ও সরি। তাহলে আপনার কাছে আসার কারণটা বলছি। আমি স্যার গেল। স্যার আসলে ফালতু কথা কম, কি চাও বলো? আপনার জীবনের সমস্ত গল্প শুনতে চাই। গল্প শুনে খাঁটি বাংলা সিনেমা বানাবো। তাইতে আমার কি লাভ হবে? আরে স্যার, লাভ বুঝতে পারছেন না? এখান থেকে অনেক টাকা পাবেন। তারপরে বিখ্যাত হয়ে যাবেন। আর তারপরে সবাই আপনার অটোগ্রাফ নিতে আসবে। রাস্তায় বের হলেই দেখবেন সব রাস্তার মোড়ে মোড়ে আপনার বিলবোর্ড থাকবে। তারপর মন্ত্রী হয়ে যাবেন। ঠিক। ওহো, তাহলে শোনো, আমি এখনই অনেক বিখ্যাত, টাকাও আছে, তাছাড়া আমি অনেক শান্তিতে আছি, তো তুমি ভাগো। স্যার, আপনার জীবনের গল্প আমি আমার বা ওর জন্য চাইছি না স্যার। আমার একমাত্র মেয়ে আপনার জীবনী নিয়ে সিনেমা বানিয়ে ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। আমি আমার একমাত্র মেয়ের এই স্বপ্নটা পূরণ করতে এসেছি। আপনার জীবনের গল্পটা যদি আমার একমাত্র মেয়ের জন্য না নিয়ে যেতে পারি, আমিও আমার একমাত্র জীবন এখানেই দিয়ে যাব। উঠে পড়ো। আগে আমাকে বলো, কে তোমার মেয়ে? ওই তো, আসুন দেখে যান। আসুন স্যার, ওই যে দূরের পাহাড়ে দাঁড়িয়ে আছে না স্যার, লাফিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে, ওই আমার একমাত্র মেয়ে। আরে কি বলো, আসলে লাফ দেবে? লাফ হবে না মানে? আপনার গল্প আমি না নিয়ে গেলে ওই পাহাড় থেকেই লাফিয়ে নিজের জীবন দিয়ে দেবে স্যার। এই ছাত্রার মতো কাঁদছো কেন? থামো থামো, কান্না শুনেই বিরক্ত লাগছে। তোমার মেয়ের জন্য গল্প বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো কফি খাই আর গল্প শোনাই। কফি খাবেন? কফির দোকান কিনে দিচ্ছি, চলুন। কফি ওদিকে না, ওই যে ওদিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? পাহাড় স্যার। আর ওর ওপাশে ঝিল। ওই ঝিলের পাশে কফির দোকান আছে, চলো সেখানে যাই। এক কাপ কফির জন্য ওখানে যেতে হবে? গল্প শুনতে চাইলে তোমাকে ওখানেই যেতে হবে, চলো। তাই তো দেখছি। এই ছোট, জি স্যার। ব্যাগ ভালো করে গুছিয়েছো তো? স্যার রেডি আছে স্যার। স্যার, হ্যাঁ, গাড়িটা ওদিকে স্যার। গাড়ি নিয়ে গেলে 11 কিলোমিটার যেতে হবে। 11 কিলোমিটার তো কি হয়েছে? আর যদি জঙ্গলটা হেঁটে পার হই
হেঁটে হেঁটে? তো মাত্র 10 কিলোমিটার যেতে হবে। ও গাড়িতে Ready তো? গেলে 11 কিছু হেঁটে লাগবে? গেলে 10 চলো তাহলে। হেঁটে গেলে মাত্র কি হলো, চলো, 1 চলো। কিলোমিটার রাস্তা জঙ্গলে চোখ কমবে। কান খোলা রেখে হাঁটবে কিন্তু। হ্যালো। ম্যাডাম, সুখবর, লোকটা গল্প বলতে রাজি হয়েছে। ইয়ে, ভেরি গুড। যা যা জানবে আমাকে সব জানাবে। ভার্সিটিতে থাকার সময় পড়াশোনার পাশাপাশি আমি বাস্কেটবল খেলা নিয়েই পড়ে থাকতাম। আমার বাবার বেশ বড় একটা ফলের বাগান ছিল। নানান রকমের ফলের চাষ করে তিনি বাইরের দেশে এক্সপোর্ট করতেন। তো একদিন বাবাকে বড় চাচা ফোন দিলেন। হ্যাঁ ভাইয়া, কি খবর? খবর মানে বিয়ের কার্ড পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, আজই হাতে পেলাম। তাহলে 5 দিন আগেই চলে আসবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বউ বাচ্চা সবাইকে নিয়ে জলদি চলে আসবে আরে কিন্তু। বললামই তো তখন। তোমার কথা চেয়ে সবাই আমার কথার বেশি দাম এই দেয়। দেখিস আবার ফেলে দিস না। হ্যাঁ চাচা, ঠিক মতো রাখবেন। আরে বললামই তো আমি। আরে বললামই তো, আমার কথাকে সবাই বেশি দাম কে দেয়। বোঝাবে কি? এই শোনো, বড় ভাইয়ের মেয়ের বিয়ের কার্ড এসেছে, তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাঁ, জানি, কিন্তু আমি বিয়ের 2 দিন আগে কেন যাব। তোমার যেতে দেরি হবে কেন? এত বছর হয়ে গেল বিয়ের, তাও নিজের বউকে চেনেন না। আচ্ছা তাহলে ভাইয়ার মেয়ের বিয়ে থেকে ফিরেই কিন্তু আমাদের ছেলেরও বিয়ে দিয়ে দেবো। পুরো বাসায় লাইটের ফ্যাক্টরি বসিয়ে এমন বানাবো সবাই হা হয়ে যাবে। কি প্লেয়ার রে ভাই, দেখছিস? আরে বাচ্চাদের মতো খেলতেছে। আমার সাথে খেললে বুঝবে খেলা কাকে বলে। 1 নম্বর ঘোড়াকেই দেখতে পাচ্ছি শুরুতেই সবার পেছনে পড়ে গেছে। এত ঘোড়ার মাঝে আজকে কে জিতে যাবে সেটা জানার জন্য গ্যালারির দর্শকদের সাথে টিভি এবং রেডিওর দর্শকেরাও নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। দেখতে দেখতে সবাইকে তাক লাগিয়ে 1 নম্বর ঘোড়াই জিতে গেল। হারতে বসা ঘোড়া যদি জিতে যায় না, তাহলেই কোটিপতি হওয়া যায়। এবার আমি তোমাকে নিয়েই বাজি ধরি। আরে ধরেন স্যার, যত খুশি ধরেন, এবার ম্যাচ আমি জিতবো। হয়েছে, থামো। ভাসিস্টের হাতে বল থাকলে আর কারো পাওয়ার সুযোগ হয় না। আর ওর আঙ্গুলে তো ঘূর্ণিঝড় নেই। এই ছেলে খেলতে নামলে ওই জিতবে। তুমি যদি এর পরের খেলায় আসলেই জিততে চাও, তাহলে একটাই উপায়। কি আছে বাবা? এই নে জুস। দারুণ খুশির খবর আছে। বাসিস্ট ভালো ঘরের মেয়ে, দারুণ সংস্কারী মেয়ে, বংশ পরিচয়ও খুব ভালো। এই মেয়েকে বিয়ের জন্য ঠিক করেছি। আম্মু, আম্মু তুমি থাকতে এই বাড়িতে কি হচ্ছে এসব? হ্যাঁ বলো তো। হচ্ছে বাবা? কেন শুনলে না? খুব নাকি শিক্ষিত, ভালো ঘরের মেয়ে, বংশ নাকি 100-তে 100। আব্বু দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে আর তুমি কিছুই বলছো না। দ্বিতীয়বার? এসব কি দুলা ভাই? আমার বোনের মতো এত ভালো লক্ষ্যে সুন্দরী বউ ঘরে থাকতে এই বয়সে আপনি আবারও বিয়ে করতে চাইছেন? এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে চান্দু? এই আমি আমার না, তোর বিয়ের কথা বলছি। তাই নাকি আমার? হ্যাঁ। আম্মু, আব্বু কি এই বয়সে এত খাটাখাটনি করতে পারবে? একদমই না। এই জন্যই আমার মনের মতো বউ আমি নিজেই খুঁজে বের করব, বুঝলে? ও আর 10টা বউয়ের চেয়ে আলাদা হবে। তা বল কি কি গুণ থাকতে হবে ওর? মেয়েটাকে একটু দুষ্টু মিষ্টি হতে হবে, লাইফে একটু এনজয় জানতে হবে, হাসি ঠাট্টা আর পাগলামি জানতে হবে। এমন মেয়েকেই ঘরে বউ করে আনবো। যদি এমন মেয়ে থাকে তাহলে বলো। এই দুলা ভাই, বেঁচে আছেন তো? বেঁচে আছে, ওর মাথা ঠিক আছে? ওঝাটা জানতে হবে। ওঝা আপনারই লাগবে। এমন কোনো গুণ না থাকার পরও তো তোর মাকে আমি বিয়ে করেছিলাম। তাছাড়া সব ছেলেরাই চায় একটা শান্ত শিষ্ট লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে? হ্যাঁ,
এই পুরো পৃথিবীতে শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে শুধু সিনেমা পেয়েছিস, হ্যাঁ? তোর স্বপ্নের মেয়েকে আগে কলেজে খুঁজবি, কলেজে না পেলে বাস স্ট্যান্ডে খুঁজবি, তারপর পেয়ে গেলে লাইন মারবি, তারপর প্রেমে ফাঁসাবি, মেয়ের বাপের সামনে গিয়ে ভাব দেখাবি, তারপর ওই লোকটাকে ঘাড় ধরে বের করে দেবে, আর তুই কানবি আর এসে আমার পায়ের উপরে পড়বি। কে ঠিক বলেছি না আমি? আরে বাবা, আমার যে মেয়েকে পছন্দ হবে ওকে দেখার সাথে সাথে আমি ওকে আমার মনের কথা জানিয়ে দেবো। আমি শিওর আমার প্রেমেও সাড়া দেবে, আর তখনই ওর বাবার কাছে দোয়া নিয়ে একেবারে বিয়ে করে ফেলবো। এই হলো আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা। কি শুনলে তো? কাহিনী সুন্দর না? মাথা খারাপ থাকলে না এমন আজগুবি চিন্তা ভাবনাই আসে। মাথা আসলে খারাপ নাকি ভালো সেটা পরে দেখবে। মামা চলো। এই, দাঁড়া। আরে চান্দু, তুই ওকে বোঝা না। আসল সমস্যা কি জানেন দুলা ভাই? ও আপনাকে ঠিকই বাবা মনে করে, কিন্তু বুদ্ধিমান ভাবে না। এই শোন না, তোর চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, 7 দিন আগে যেতে বলছে, চলে যা। আমার প্র্যাকটিস ম্যাচ আছে, যাওয়ার প্রশ্নই ওঠে না। যাক, তাও ভালো, অন্তত একজন তো আমার খোঁজ খবর রাখে। আরে কি এটা? একটু দুষ্টু। ওরে বাপরে, এই ফ্যামিলির তো সবগুলোরই তার শীর্ষে দেখা যায়। আরে ভাগনা, তুই এইসব লোকের ছবি লাগানোর বদলে নিজের পছন্দের মেয়েকে পেতে হলে তোর বাবা যে বিয়েতে তোকে যেতে বলেছে ওখানে জলদি চলে যা না। আরে কিভাবে যাব? প্র্যাকটিস আছে না। আরে বাঘের গর্জন করা শেখা লাগে নাকি? তোর কোন দুঃখে বাস্কেটবলের প্র্যাকটিস লাগবে? আরে ভাব, একবার বিয়েতে গেলে, এ শোন না, বলো, ওখানে সুন্দর সুন্দর মেয়েরা আসবে, শাড়ি পরে সেজে গুজে বিয়েতে নাচবে, আনন্দ করবে। আরে তাই তো। এমন হা করে কি ভাবছিস ভাগিনা? সামনে না দেখে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? আমার পছন্দের মেয়ে হয়তো আকাশ থেকেই নামবে। আরে বাপরে, হুরপুরি নাকি? কি ভাগিনা, স্বপ্নে তো মনে হয় ভালোই নাচ গান চলছিল, তো মেয়েটার চেহারা দেখেছো? হ্যাঁ দেখলাম তো বাবা, কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট আর কোমরটা। উফ, শুধু চেহারাটাই পুরো দেখলাম না মামা। প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না প্লিজ, ছেড়ে দিন ওকে। এ ভাই, তুই পাশের গ্রামে থাকিস না? তোর গায়ের কোনো মেয়ের সাথে ওর বিয়ে দিতে পারিসনি? এ পণ্ডিত, ওরা যখন প্রেম করতেছিল তখন জানাইলেই হইতো, পোলা পেনগুলো তো এমনি মাইর খাইতো না। তাই কিরে, জোয়ান হবার আগেই প্রেম শুরু, আর তুই হাই স্কুল শেষ হতে না হতেই প্রেম করা শুরু। আর তুই কি কারো মেয়েকে ভাগানোর জন্যই জন্ম নিয়েছিলি বলে মনে করছিস? মাথায় ঠাস করে একটা কথা আসার সাথে সাথে সিদ্ধান্ত নিতে হয় না, মনের মধ্যে একবার অনুভব করে দেখতে হয়। যে কাজটা করতে যাচ্ছ তা ভালো না খারাপ সেটা বুঝতে হয়। মাথায় ঢুকলো? বাচ্চাকে খালি জন্মই দিয়েছো, কিন্তু আদব কায়দা শেখাওনি। এই দেখো, ভালো আদব লেহাজের পরিবার এমন হয়, এভাবেই মধুর রাগে বাড়ির আঙিনা ভরে ওঠে। আহা, দাদিমা বাল্মীকি বলেছেন এই একটা শ্লোক পড়লে নাকি পুরো রামায়ণ পড়ে ফেলার পুণ্য পাওয়া যায়। আচ্ছা, আমার দুষ্টু নাতিনটা কই? তোরে কি প্রণাম করতে হবে? আরে ধরো দাদি, তোমাকে দেখানোর আমার মোটেও ইচ্ছে নেই, আমি তো বুবুকে দেখাচ্ছিলাম। আরে কি বাবা, নুপুরটা কেমন হয়েছে? তোর পায়ের ছোঁয়ায় এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। আরে ঝুমকা, ঝুমকাটা কেমন? একেবারে পরীর মতো লাগছে তোকে। এই হইছে, এখন তোর দেমাগে মাটিতে পাই করব না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসব কি হচ্ছে মা? তোর মাইয়া কেমন বান্দরের মতো লাফাইতে লাফাইতে বাইরে যাইতাছে। দেখো না বাবা। আমার লক্ষ্মী সোনা, বুবুকে দেখো, সকালে ইয়োগা করে, তারপরে গোসল করে, তারপর প্রার্থনা করতে বসে, এরপরে বাগানের সব গাছে পানি দেওয়ার পরে নিজের পড়াশোনা শেষ করে রামায়ণ পাঠ করে কিন্তু দুই বোন যদি একই রকম হয়ে যায় তাহলে তো বোরিং হবে। আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা আঙুল ধরো। কি হবে ধরলে? বাবা প্রশ্ন করো না, ধরো ধরো ধরো। বাবা রাজি হয়ে গেছে, বাবা রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আরে আমি কিসে রাজি হয়েছি? বলছি, আমার বান্ধবী আছে না পল্লবী, ওর বিয়ে সামনে, আমাকে তো 10 দিন আগেই যেতে বলেছিল। যাবো কি যাবো না এটা ভেবে দুটো আঙুল ধরেছিলাম, আর তুমি তো যাওয়ার আঙুলটাই ধরেছো। আর দেখো জামাটা ভালো হয়েছে না? আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, বাই। আরে কথা তো শুনে যা মা। বাই বাবা। বাবা এইভাবে মই
মেয়েকে ফেলে রেখেছে, সরাতে বলো। এই বইটা নিয়ে পেছনে রাখ। ঠিক আছে, বইটা সরাও। সন্ধ্যা, অন্য আঙ্গুলে কি ধরেছিলি সেটা বলবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল, ওটাই ছিল। এই ছিল। বেঁচে থাকো বাবা। লক্ষ্মী ছেলে একটা। আব্বু আম্মুর আসতে আরো 2 দিন লেগে যাবে চাচা। ও আসলেই বিয়ে বিয়ে মনে হবে। ওরা এলে তবেই ঘরটা ভরে যাবে। এই সুমনা, এদিকে আসো। ও আমার ভাইয়ের ছেলে, ওর নাম ভাসিস্ট। ও, তুমি রবি ভাইয়ের ছেলে? ছোট্টবেলায় এতটুকুন দেখেছি, আজ কত বড় হয়ে গেছো। সবাই এতটুকুই থাকে, কেউ শুরুতেই তাল গাছ হয়ে যায় না। তাহলে তুমি এত ছোট আছো কেন? বড় হতে পারছো না? চলো। তা তোমার হাইট কত? এই ভাসিস্ট, উপরে চলে আয়। ভাইয়া দাঁড়াও, আসছি। আরে আমরা যাব। দেখো মাথার ধার নাকি? ভাইয়া ভুল নিয়ে পেছনে পেছনে ঘুরছে কেন? আচ্ছা ওইসব বাদ দে, এখন বল তোর ম্যাচ কবে? আরে বলো তুমি কেমন আছো? আমি তো ঠিক আছি, তোর কি খবর বল? দেখিস বিয়ের কাছে ফাঁকি দিস না। আরে সুভাষ ভাই, সীতারাম ভালো আছো তো? ওই চেয়ারটা দাও। হ্যাঁ হ্যাঁ, বসুন ভাই। দাঁড়ান, রামপুরের জমিদারের চেয়ারটা নিয়ে আসো। রামপুরের জমিদারের চেয়ারটা নিয়ে আমি আসো তো তো। এইটাই বললাম না। আমি না বললে তো কোনো কাজে না। বাপরে, নিচে কেন বসলেন ভাই? নিচে বসিনি, ও চেয়ার সরালো, আমি পড়ে গেলাম। আমি বসছিলাম, ও কেন টানবে? আরে আপনি ওই চেয়ারে বসবেন কেন? এই যে আপনার চেয়ার। আসুন আসুন। আরে দাঁড়ান, পরিষ্কার করে। ও পরিষ্কার করছে, অনেক আচ্ছা, বুদ্ধি আপনার তোমার। বড় ভাই বিয়েতে কেন আসলেন না বলতে পারেন? বলেছিলাম হ্যাঁ। ভাইয়া তুমি এই বিয়েতে যাবে কি যাবে না? এমন ছোটখাটো বিয়েতে আমি যাই না, তুমি একাই চলে যাও এটা বলেছে। তাছাড়া ভাইয়ার রেডি হওয়া কি চারটিখানি কথা? 1000টা জামা আছে, কোনটা রেখে কোনটা পরবে বলো? লক্ষ লক্ষ জুতা, কোনটা রেখে কোন জুতাটা পরবে বলো? ভাইয়া আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন। আংটি আংটি হ্যাঁ, আমার মাত্র 10টা, ভাইয়া তো এক আঙ্গুলেই 10টা করে পড়ে, পায়েও পড়ে হাতেও পড়ে। এত ম্যাচিং করে পড়তে গেলে 25 ঘন্টা তো লাগবেই। ওগুলো বাদ দেন, ভালো এক কাপ কফি খাইয়ে দিন। ছি ছি, আপনি বসুন। আপনি কফির জন্য যাবেন নাকি? কফি হোক আর টফি হোক, সব আপনার কাছে এখানে এসে হাজির হবে। ভালোই হলো। এই সুভাষ ভাইয়ের জন্য জলদি কফি পাঠাও। এই সুভাষ ভাইকে কফি দে না। সুভাষ ভাইকে কফি দে না। সুভাষ ভাইয়ের জন্য কফি লাগবে। হ্যাঁ মা, দিচ্ছি। দেখো তুমি ছেলের বিয়ে কেমন ধুমধাম করে দিল। দেখো কে এসেছে। আঙ্কেল, আন্টি, আপনাদের কোনো চিন্তা নেই। আমি বিয়ে খেতে আসিনি, আমি তো বিয়ের কাজ করতে এসেছি। মেহমানদের খেয়াল রাখবো, বিয়ের যত কাজ আছে যা যা বলবেন সব করে ফেলবো। দেখেছো মেয়েটা কি চটপটে দারুণ? দেখেছো মেয়েটা কি দারুণ না? বললামই তো। নিজের মুখে না বললে বিশ্বাসই হয় না। দুষ্টু মেয়ে, দেখাচ্ছি। গরম গরম তোর জন্য ছোট গ্লাস, আপনার জন্য বড় গ্লাস। খুব ভালো হলো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, খেয়ে দেখুন। এই গ্লাসে খাবে মানে? আরে, তোমার এত বড় সাহস নাকি স্টিলের গ্লাসে দিয়েছি দিয়েছো? তো কি হয়েছে? আরে বসেন তো ভাই, কোন সাহসে স্টিলের গ্লাসে দিয়েছো তুমি? আমি বললাম আরে তো আপনি কোনো বসুন সমস্যা না। নেই। স্টিলের গ্লাসে কোনো মেহমানকে কেউ কফি দেয় নাকি? বলতেন তো। আরে আপনি বসেন। সুভাষ ভাইকে রূপার গ্লাসে কফি দাও। কোন গ্লাসে? রূপা। যাও। ও আচ্ছা, কোনো ভালো দায়িত্ব তো। দিয়ে শান্তি যাও পাওয়া যাও, যাচ্ছে নিয়ে না। এসো। এই, আরে আস্তে ধীরে আরাম করে খা, কেড়ে খাবে বিয়ে নাকি বাড়িতে কেউ? যা পাওয়া যায় তার জলদি খেতে হয়, কে জানে পরে পাই বা না পাই। ও ইউএস থেকে আনছিস? ভাইয়া আজকে প্ল্যান বলো তো। এই শোন, আমি বইয়ের ছবি আনতে ভুলে গেছি, তুই একটু গিয়ে তুলে নিয়ে আসবি। শুধু বইয়ের ছবি? হ্যাঁ ভাই, তাই তো? জলদি নিয়ে আয়। এক্ষুনি আনছি আমি। এই যে হবু বউ, শাড়িটা কেমন হলো? বিয়ের শাড়ি হিসেবে ঠিক আছে, কিন্তু কিভাবে পরবো বুঝতে পারছি না। তোদের ফ্যাশন ডিজাইনার বান্ধবী থাকতে এত চিন্তা কিসের? এটা আর কিভাবে পরা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। গুড শট। ভাইয়া বউয়ের ছবি নিতে বলেছিল, আমি পেয়ে গেছি। আরে তুমি কাকে ভাবছো তো? কেন আমি? চলো পেজে ছবি তোলো। পিজি মানে কি? ফটোগ্রাফার। তো আসুন না এসবি। পি মানে? সুন্দরী বউ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তাহলে চলুন। থামো থামো থামো। এই যে দেখি, এই ফুল নিয়ে আমি কয়েকটা পোজ দেবো, ঠিক আছে? আর তুমি কিন্তু তাড়াতাড়ি কিছু ছবি দেবে, হ্যাঁ? আরেকটু কাছে কাছে যান।
আরে তো অনেক ভারী রে ভাই। আরে এই চশমিশ থ্যাংক ইউ। এত হইচই কিসে? সুমন আন্টি, ও আমাদের ফটোগ্রাফার। এই তুমি তাড়াতাড়ি আন্টির কিছু ছবি তুলে দাও। কি দরকার ছিল ছবি তোলার? কি বলছেন আন্টি? কাল যদি মরে যান তাহলে আপনার ছবিতে মালা পরাতে হবে তো নাকি? কত বন্ধ কর। আমাকে কেন মেরে ফেলতে চাচ্ছিস? আচ্ছা বাবা, তুমি বইয়ের ছবি না তুলে ওর ছবি তুলছো কেন? এই বিচ্ছু মেয়ে কিন্তু সাধারণ কোনো মেয়ে না, বুঝলি ভাগিনা? এই বিচ্ছুর বিষ যদি আমি না বের করেছি মামা। এই মেয়ে, জলদি টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা? হাতির বাচ্চার মতো ফুপু করে পানি ফেলে খেলছিলে, আমি ছবি তুলিনি ওটা। ওই ছবির জন্যই টাকা চাচ্ছি। আচ্ছা, ছবিগুলো সুন্দর হয়েছে? ওসব পরে দেখা যাবে, আগে টাকা বের করো। আসলে হয়েছে কি জানো ফটোগ্রাফার, আমি না আমার বাবাকে ব্যাংকে পাঠিয়েছি, সেখান থেকে টাকা যদি নিয়ে আসে তাহলে আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? ও সুমন আমার আন্টি, টাকা দিয়ে যাও। কফি। ও তুমি তাহলে সুভাষ? তুমি? ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, আমাকে কফি দেওয়ার কথা ছিল কিন্তু এখনো আসেনি। একটু ভেতরে গিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে। তোমার হাতে কি মিষ্টি? ও মা, কি মজা। এখন দেয়া যাবে না। রূপার গ্লাসে সুভাষ ভাইয়ের জন্য কফি নিয়ে যাচ্ছিলাম, ফেলে দিলে দেখে হাঁটো না। রূপার গ্লাস পড়ে গেছে। আপনি বসেন তো, আমি অন্য রূপার গ্লাসে দেখো কফি আনাচ্ছি। সীতারাম ভাই, খাবার সময় হয়ে গেছে, একেবারে ভোজন সেরে নেই, চলেন। আহা বসেন তো। এই সুভাষ ভাইকে এক্ষুনি রূপার প্লেটে খাবার এনে দাও, আর প্লেটে কিন্তু একটা সোনার ফুল দেবে। হ্যাঁ, সোনার ফুল, সোনার ফুল। হ্যাঁ, মনে করে প্লেটে সোনার ফুল রাখবে। হ্যাঁ, সোনার ফুল। একেই বলে আতিথেয়তা। আমি এখনই বড় ভাইকে ফোনে জানিয়ে দিই। ভাইয়া, এখানে আমার সেই রকম মেহমানদারি হচ্ছে। রূপার থালিতে সোনার ফুল রেখে খাওয়াবে, আর যদি তুমি আসতে তাহলে সোনার থালিতে হীরার ফুল রেখে খাওয়াতো। আমাকে তো চেয়ার থেকে উঠতেই দিচ্ছেন, উঠলেই বসিয়ে দেয়, উঠতে গেলেই বসিয়ে দেয়। আমার মনে হয় তুমি সেই রকম একটা চান্স মিস করে ফেললে। ওখানে একজন এত অপেক্ষা করেও কফি পাচ্ছে না, আর এখানে এত দূর হেঁটে এসেও একটা কফির দোকান আচ্ছা, আগে বলো তো, তোমার কনসেন্ট্রেশন আসলে গল্পে না কফিতে? নেও না, নিলে খুব খুশি হব। কি যে করবে? তুলে উঠে ফুল দিব। তুলে হবে না, বল আসবে। মামা, বলো ভাগিনা। এই ড্রামা কুইনের কাছ থেকে আজকে আমি টাকা নিয়েই ছাড়বো। চল মন্দিরের ভিতরে যাই। হ্যাঁ চল। বলে কিনা রিজার্ভ ব্যাংক থেকে টাকা তুলে পরে দিবে। এই আইসক্রিম খাওয়া। তোরা মন্দিরে যা, আমি নারকেল নিয়ে আসছি। ওকে, এই চল। রোজি, নেও না গোলাপটা। মামা রেডি হয়ে যাও, আরে ভাই, আসছে তাড়াতাড়ি এদিকে। দে তো, ঘুরে দে না। যাও, ঘুরে যাও। এই মেয়ে থামো। মাথার সাথে কোমরের নাট বল্টু ঢিলা নাকি যে হেলে দুলে হাঁটছো? আমার কোমর আমার ইচ্ছা, মন চাইলে ঘোরাবো, মন চাইলে দোলাবো। তোমার কি? আগে আমার টাকা দাও, তারপর দোলাও ঘোরাও, যা ইচ্ছে করো। কোন রিল? কোন রিল বলছে? কিছু মনে নেই? ওই দিন ছবি তোলার সময় এভাবে ওভাবে কতভাবে পোজ দিয়ে বানরের মতো লাফঝাপ দিয়ে ছবি তুলেছিলে, সেই রিলের টাকা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কিন্তু পায়ে অনেক ব্যথা, আর দেখো কতগুলো সিঁড়ি পার করে উপরে যেতে হবে। কোলে নিয়ে চলো, ওখানেই টাকা দিয়ে দেব। ব্যাস এইটুকুই কাজ। অমন করে গেলে হবে তো না? তাহলে ওভাবে? না। আরে ভাগিনা শোন, উপরে গেলে তবেই টাকা দিবে, একটু কষ্ট করে নিয়ে যান। সত্যি নিয়ে দিবে? যা না ভাগিনা। এটা ধরো। হ্যাঁ দে। খাবে না কিন্তু। এই খাবে না। আরে তুই এটা নিয়ে আমার। যেতে আরে পারছিস না। উপরে নিয়ে চলো, দিয়ে দেব। এই তুই যা তো এখান থেকে, যেভাবে খুশি নিয়ে যা। আরে যা যা যা। কি খেয়ে এসেছো? এত ভারী কেন হাতির মতো? সকালে রুটি আর মুরগির কোরমা, আর এরপরে এই ধরো চিকেন, আর তারপর থাক থাক ভাই, আর শুনবো না। আমি বুঝেছি 10 জন লোকের যা খাবার তা একাই খেয়ে এসেছো, তাই তো? একদম নজর দেবে না, মেয়েদের ভালো ভালো খাওয়া দাওয়া করা উচিত, বড়রাই বলে। ওদের আর কি, ওদের তো আর তোমাকে ওঠাতে হয় না। ওঠালে বুঝতে পারতো। আমার টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা? দাঁড়া, দেখাচ্ছি আমি মজা। দেখছি ভাগিনা, তখন থেকে সহ্য করতেছি। নিচে কি বলেছিলে? কি বলেছিলে? উপরে কোলে নিয়ে গেলে টাকা দেবো, আর এখানে আসার পর কোন টাকা, কিসের টাকা বলছো? আমার নিষ্পাপ ভাগিনার সাথে মজা করছো, তাই না? তখন থেকে বকা দিচ্ছ।
বলেছি তো দিয়ে দেবো। আচ্ছা একটু ওয়েট করো। এটা মেয়ে না ডাকা? কমো মামা, টাকা দিয়ে তো টাকা দেবে, ম্যানেজ করছে। খুচরাটা রেখে দিও। 5 টাকা কিসের জন্য? কোলে নেয়ার সেটার টাকা দিয়েছি। কোলে নেওয়ার 5 টাকা? কেদারনাথ মন্দিরে একদম নিচ থেকে উপরে নিয়ে গেলে মাত্র 10 টাকা দেয়। আর তুমি তো কয়েকটা সিঁড়ি উঠালে, তাও 5 টাকা দিয়েছি। আসলে আমার মাথায় অনেক বুদ্ধি তো। আরে রে, আমি যেটা আগে খেয়েছি সেটা বুঝতেই পারিনি। দেখো কেমন চেটে চেটে খাচ্ছে। কি হলো, এত চিল্লাচ্ছিস কেন? একটা বানর নারকেল নিয়ে চলে গেছে। ও বুঝেছি। সুভাষ ভাইয়ের জন্য রূপার প্লেটে গরম গরম লুচি পরোটা হাজির। খাওয়া শুরু করুন। খাবারের কি সুঘ্রাণ, খেতে খুব মজা হবে। ভাই থামো। আপনারা আবার কি হলো সীতারাম ভাই? সুভাষ ভাই, প্লেটে সোনার ফুল কোথায়? খাবারের নিচে পড়ে গেছে হয়তো। আরে বসেন না। যেই প্লেটে সোনার ফুল আসেনি আপনি ওই প্লেটে খাবেন? কোনো অসুবিধা নাই ভাই, ক্ষুধা লেগেছে। আরে থামুন, এটা কি প্লেটে সোনার ফুল ছাড়া কেউ কখনো কাউকে খাবার খেতে দেয়? ভাই সীতারাম শোনো, তুমি আমাকে অনেক আদর যত্ন করেছো সেটা আমি বুঝে গেছি, কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নিতে দাও। না সুভাষ ভাই, আপনি এতে খাবেন না। সোনার ফুলওয়ালা প্লেটেই খাবেন, আরে নাহলে অসুবিধা সম্মান নাই। থাকবে না। আমার সোনার থালি লাগবে না। ছাড়ুন তো। আরে লাগবে না, আমাকে আরে ভাই, খেতে দাও। সোনার ফুল আমার সোনার ফুল লাগবে আরে না। ভাই, আমার লাগবে সোনার ফুল লাগবে না। ভাইয়া এগুলাই খাইয়া নেন। ভাইয়া একটু তো খান। তুই খা। আরে খা, এটাও নে। ধর খা। আমি ক্ষুধা নিয়ে থাকবো, তুই খাবি। গাধা কোথাকার। আচ্ছা আপনার ওই সীতারাম চাচা কি পাগল নাকি? সে বারবার ওই সুভাষ ভাইয়ের মুখের খাবার কেড়ে নিচ্ছে, একবার গ্লাস ফেলছে আবার থালি ফেলছে। দেখুন আমি পাক্কা শিওর যে উনি পাগল। ছেড়েছে, বলবে না, এখন আর গল্প বলবে না। সুভাষ চাচা পাগল হলেই তোমার কি? ওনার বিপি বা সুগারের সমস্যা থাকলেই বা তোমার কি? এগুলো কেমন প্রশ্ন? ওনার চাচাকে নিয়ে উল্টাপাল্টা বলে মেজাজটা কেন গরম করছে? ওরা তো খালি গল্পের ক্যারেক্টার, তাই না? শোনো ভাই, ও অনেক আবেগ নিয়ে গল্পটা শুনছে, আর তুমি শুধু গল্পের মধ্যে ঝামেলা খুঁজে বেড়াচ্ছ। আমার মনে হয় তোমার চেয়ে ও বেশি বুদ্ধিমান। ছোট দুধের বোতলগুলো দে। কেন স্যার, জঙ্গলে রিল্যাক্স হবার জন্য নাকি স্যার? এটা কি চিনি দেয়া দুধ নাকি চিনি ছাড়া? এই দুধ আমাদের জন্য না, মানে ওই গর্তে যে সাপ থাকে তার জন্য। সাপের জন্য দুধ নিয়ে এসেছে। বাউসা 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 আবার কি? ওই যে যার দুধ খেয়ে ফেলেছেন। এই কথা যদি স্যারকে বলে দিস না, ভর্তা বানিয়ে ফেলবো। যা, সবাই ভয়ই দেখিয়ে যাচ্ছে। সব ঠিক ছিল তো? সব ভালো ছিল। আরে রবি ভাইয়া, হ্যাঁ দিদি। ভালো আছো তুমি? আরে ভাবি হ্যাঁ, ভালো ভালো আছো? আছি। সেদিন তোমার ছেলেকে দেখলাম, পুরাই নায়ক। তোমরা রাজি থাকলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারি। সুমনা দিদির কাছে ভালো মেয়ে আছে, তুই রেডি হয়ে যা, তোর ভালো দিন তো এসে গেল রে। তোমারও খারাপ দিন আসতে যাচ্ছে। খুব জলদি একজনকে পটিয়ে ফেলবো আমি। হ্যাঁ, তোরে তোরে এসব চলছে। আরে কি করতেছো? একটু দুষ্টুমি। দাঁড়াও, আস্তে। বিচ্ছুটা বাচ্চাদের সাথে খেলছে, চলো ওকে গিয়ে তাই যাবে। না? এই মেয়ে তো দেখছি পুরোই বাঘিনী। থাক বাদ দে। ও বাঘিনী হলে আমিও সিংহ। কি বলিস? চলো। তোর সাহস থাকলে তাহলে ঠিক মামা, আছে। ছবিগুলো দেখো, ফাটাফাটি এসেছে। দেখো, বাহ 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 বাহ, সেই হয়েছে। শুনছো? আমার ছবিগুলো দাও না প্লিজ প্লিজ প্লিজ। নিচে নামতে পারছো না? এসে নিয়ে যাও। মই আছে না, তুমি উপরে এসো। ছবি তোমার লাগবে না, তুমি এসো। তো হুকুম না দেখাচ্ছি। একটা এইটা বেশি ভালো হয়েছে না? আরে বাপ রে, এই ঢিল মারছো কেন? ছবিগুলো ছুঁড়ে দাও, আমি ধরে ফেলবো। ক্যাচ। অনেক দূরে। মইটা নিয়ে নিচ্ছি। পেয়ে গেছি।
এখন কি করবে? আরে কি করছো? মই কোথায় নিয়ে যাচ্ছে? সিঁড়ি টিড়ির দরকার কি? লাভ দাও, আমি ধরে ফেলবো। হ্যাঁ, শখ কত? ধরে ফেলবে না? কখনো লাভ দেবো না, এখানেই বসে থাকবো, তবুও নাম। ঠিক আছে, যাইছি কর। এই পিছনে সাপ 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 সাপ। সুভাষ ভাই, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, রেস্ট নিচ্ছি। সুভাষ ভাই, ও হলো আমার ছোট ভাই আর ভাইয়ের বউ। নমস্কার ভাই, শুনলাম আপনি নাকি দারুণ ভোজন রসিক মানুষ। আপনাকে দাওয়াত দিতে চাই, আর 5টা রূপার প্লেটের ভোজন করে আমাদের ধন্যবাদ। 10 প্লেট, 5 বাটি মিষ্টি, 20 পদের পিঠাপুলি। পায়ের কাছে বসে বলছে রাজি হয়ে যাবে। আর পায়ের কাছে বসে বলছে রাজি হয়ে যাবে। বলছি আমি না বললে তো ভাই মনে শান্তি পাবেন না। মনের শান্তি? এ কি ভাই, আপনি খুশিতে কাঁদছেন? আমার এই কষ্টের কান্না আপনার কাছে খুশির মনে হচ্ছে। কফি চেয়েছিলাম, কফির গ্লাস ফেলে দিয়েছে। খাবার খেতে চেয়েছি, সেটাও ফেলে দিলে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, চেয়েছি সিংহ দৌড়াচ্ছে। শোনো, এরাই তো তোমাদের স্বামী, তাই না? এরা ছাড়া কি অন্য কেউ ছিল না? আসলে তোমাদের দোষ দিয়ে লাভ নেই, তোমাদের বাবার সাথে কথা বলা উচিত। আমাদের বাবা তো ওনাকে রূপার থালায় খাবার দাও। ভাই, সুভাষ ভাই, দেখেন আপনার জন্য স্পেশাল পান নিয়ে এসেছি। এই যে নিন। কোথায় আমি মারা যাচ্ছি আর তুই পান নিয়ে এসেছিস? সবাই পাগল দেখি। যা ভাগ। বিয়ে বাড়িতে এমন হয়েই থাকে। উইথ লাভ, ভাসিস্ট। ওই বিচ্ছুটা কোথায়? ও তো বাইরে সবার সাথে আড্ডা মারছে। তো চলো ওকে লাভ লেটার দিয়ে আসি। আমার ভবিষ্যৎ বলতে পারলে টাকা দেব। এই যে হাতের রেখাটা যেদিকে যাচ্ছে সেটা হলো এই পাগলি, তোমার একটা হাতের ইম্পর্টেন্ট কথা রেখাগুলো আছে দেখে আমার। মনে হচ্ছে সামনে অনেক ঘটনাই ঘটবে যা তুমি আরে থামো থামো থামো। তুমি থামো, আমাকে জ্বালাচ্ছ কেন? ওখানে না আমি একটা সিরিয়াস কাজ করছিলাম। একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, কিন্তু কিভাবে শুরু করব? ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। আমাকে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো। কিন্তু কিভাবে বলবো? তুমি ভাবতে থাকো, আমি ভবিষ্যৎটা জেনে আসি। না না না, কি হলো? বললাম না একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোমার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার জন্য ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট। ভবিষ্যৎ টবিষ্যৎ সব ফালতু, শুনে লাভ নেই। লাভ না থাকলে ইম্পর্টেন্ট হয় কিভাবে? উনি আমাদের হাতের রেখা দেখে ভবিষ্যৎ কেমন হবে তা বলে দেয়, জানতে হবে না? হাতের রেখার দিকে তাকিয়ে জীবনে বড় হওয়া যায় না। ভবিষ্যতে ভালো থাকতে চাইলে নিজেকে পরিশ্রম করতে হয়। কপালে না ভাগ্য লেখা থাকে, আর হাতে ভাগ্যের রেখা। ওটা জন্ম থেকেই থাকে, পাল্টানো যায় না। এই হ্যালো, মাথার ব্রেন মাঝে মাঝে ব্যবহার করতে হবে। ভাগ্যের লেখা যদি সত্যি আমাদের হাতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোতেই। কে ফোন করেছে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তুমি মানো আর নাই মানো, আমাদের ভাগ্যে যা লেখা থাকে সব সময় তাই হয়, এটাই নিয়তি। আমাদের চেষ্টা, দূরদৃষ্টি আর ইচ্ছা শক্তি হচ্ছে মূল বিষয়, আর সেটা একদমই আমাদের হাতে, এটাই আমার বিশ্বাস, আর এটাই বাস্তবতা। আচ্ছা ওকে, তো তোমার ইচ্ছা শক্তির একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। তোমার ইচ্ছা শক্তি দিয়ে আমাকে খুঁজে বের করে তোমার খুব জরুরি কথাটা বলো। দেখা যাক কোনটা জিতে, ইচ্ছা শক্তি নাকি নিয়তি। তোমার বিশ্বাস নিয়ে তুমিই থাকো, আমারটা আমি। দেখি কে জিততে পারে, তারপর মানব। শোনো, পল্লবীর কাছে আমার ঠিকানা চাইবে না। নো চিটিং। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। 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 আগে না
এই কার্ডটা রেখে তুই কি করবি? আমাকে দিয়ে দে না। এমনি মনটা খারাপ, তার উপর তুমি আসছো প্রেম আলাপ নিয়ে। দেখ আরে রে 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 রে, তোর খারাপ দিন চলেই এলো। দেখ কার্ডও ডুবে যাচ্ছে, তার মানে প্রেমও ডুবে যাবে। তোর মতো অভাগার জন্য একমাত্র সুমনা দিদিই পাত্রী খুঁজতে পারবে। হ্যালো, কার্ড শুধু হাড়িতে পড়েছে, নদীর পানিতে পড়ে ভেসে আরে যায়নি এত তো, জোর তাই না? দিয়ে বলিস না, তাহলে তোরও ওর মতন দশা হবে। সময় হলেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবই তো, তুইও যা। দেখবে কি দেখবি? সুভাষ চাচা কোথায় গেলেন? পূজার সময় হয়ে যাচ্ছে তো। ভাগিনা, সুভাষ ভাই আবার কোথায় হারালো? এই শোনো, সুভাষ ভাই কোথায় জানো? আরে ওই আপুদার কোথায় যাবে? দেখো না খাবার গিলে কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কত আরাম করে জমিদারের মতো ঘুমাচ্ছে। তুমি ওনাকে নিয়ে এসো, নাহলে বাতাস করো, কিছু একটা করো জলদি। আরে সুভাষ ভাই এখানে কিসের রক্ত? ওই যে তখন থেকে রামপুরের জমিদারের চেয়ারে বসিয়েছিলে, ওখানে অনেক পেরেক ছিল, একেবারে সব গেঁথে গেছে। কফি চাওয়ার সময় ঠেলে বসিয়েছে, খাবার চাওয়ার সময় ঠেলে বসিয়েছে, জোর করে ধাক্কা দিয়ে বসিয়েছে। এখন কি অবস্থা দেখো, এখন আর বসার উপায় নেই। কিরে, তোর গার্লফ্রেন্ডকে খুঁজে মরছিস? পাওয়া যাচ্ছে না নাকি? তুমি বাসায় যাওয়ার আগে ওকে আমি খুঁজে বের করবো। ফুলের মালা নিয়ে রেডি থাকো, আর নিজের খারাপ দিনের জন্য দেখা যাবে। দেখ মামা, পল্লবী ভাবে এই কলেজে পড়তো। তাহলে তোরটার কলেজও এটাই হবে। দেখি চল। ভাগিনা, এক্সকিউজ মি, এই মেয়েটা কি এই কলেজে পড়ে? না, এই মেয়ে এখানে পড়ে। না, ওকে তো এখানে লাভ ফেলিয়ার মানে গেম ফেলিয়ার। ভালো তো, তাহলে এর পুরো সুযোগ নাও। শেখর স্যার, তুমি খেলে না চিটিং করে জিতবে তাতে আমার কিছু যায় আসে না। এই নাও টাকা, জিতে গেলে এর থেকে 10 গুণ টাকা পাবে তুমি। রেজাল্ট কোর্টেই দেখবেন, আপনি বাকি টাকাটা রেডি রাখুন। তাহলে হয়ে যাক। We are here for the Tigers versus Alphas match as these two rival teams clash. There it washes between the legs, driving from the top of the ring. Excellent play. Today, unfortunately, he is not able to score. There are drawbacks in this game today. He's not the usual watcher. Yes, come on. The score is now 2-0. Running with the ball, passing it to আরে ভাগিনা, অ্যাসিস্ট অ্যাসিস্ট অ্যাসিস্ট। আরে ওঠ না, অ্যাসিস্ট। আরে আমি ওই মেয়ের ফোন নাম্বার পেয়ে গেছি। এর পরের গল্পটুকু আমি বলছি। মামার কাছ থেকে স্যার মেয়েটার ফোন নাম্বার নিল, তারপর মেয়েটাকে ফোন করলো, পরে দুজন দেখা করলো, হ্যাপি এন্ডিং, গল্প শেষ। গল্পটাও না, ওনাকেই বলতে দিন। মামা চেয়েছিল আমি যেন খেলায় ওভাবে হেরে না যাই, তাই মামা আমাকে ভুল নম্বর দিয়েছিল। আসলে বন্ধুত্ব এমনই হয়। দেখেছেন ওনার বুদ্ধি কি দারুণ। এরপরে মেয়েটাকে তখনও খুঁজে না পাবার দুঃখে আমি রেল স্টেশনে একাই বসেছিলাম। আরে ভাগিনা, কই যাস? আরে ভাশিষ্ট,
এখানে কি করছো? আমি খেলার জন্য এসেছিলাম। তুমি এখানে? আমার একটা ফ্যাশন শো ছিল। ফ্যাশন শো ছিল? হ্যাঁ। বাহ, দারুণ তো। তোমার বাবা মা তো খুব মডার্ন। কেন? ফ্যাশন শো করতে দিতে রাজি হয়েছে যে। আমার ভাগ্য এত ভালো নাকি আর সবকিছু বলে বলে করা যায়? বাড়িতে বলেছিলাম বিয়েতে 10 দিন লাগবে। তার মানে বাড়িতে বয়ফ্রেন্ডের কথাও বলনি না? তুমি আমার ট্রেনার, বুঝলে? আরে ঠাট্টা করছিলাম। দাঁড়াও, আরে মারছো কেন বাবা? আরে ঠাট্টা ছিল। আরে দাঁড়াও। এই দাঁড়াও। এই যা মুখে আসবে তাই বলবে নাকি সব সময়? হ্যাঁ, আরে তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি বিয়ে থেকে হঠাৎ গায়েব হয়ে গেলে। তোমাকে আমি কত খুঁজেছি। তোমার কলেজে গিয়েছি, নাচের ক্লাসেও গিয়েছি, আবার গিটার ক্লাসেও খোঁজ নিয়েছি, আর এখন এই ট্রেনে তোমাকে পেলাম। কি বললে? কলেজে গিয়েছিলে? হ্যাঁ। আমার ডান্স ক্লাসেও গিয়েছিলে? যাইনি আবার। তুমি আমার মিউজিক ক্লাসেও গিয়েছিলে? হ্যাঁ বাবা, হ্যাঁ। এবার বুঝেছো তাহলে ডেস্টিনি কাকে বলে? যখন তুমি আমাকে খুঁজেছো তখন আমাকে পাওনি। আমাকে তুমি কিভাবে খুঁজে পাবে সেটা ডেস্টিনিতে ছিল বলেই খুঁজে পেয়েছো। তুমি আর তোমার ভাগ্যের কাছে মাপ চাইছি আমি। তোমার নামও তো জানি না, কিভাবে খুঁজবো বলো তো? নাম সন্ধ্যা। সত্যি নাকি আবার বানিয়ে বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই দিন আমাকে ইম্পর্টেন্ট কি বলতে? এখন মুড নেই, পরে বলবো। আরে বলো না। এখন তো মুড নেই ডার্লিং। বলো না। এখন বলবো? মুড নেই নাকি? মুড বানিয়ে নেব। তাহলে বল। আই লাভ ইউ। কিভাবে বুঝলে বলো? মন থেকে হয়েছে। আমি জানি কবে থেকে ভালোবাসি। প্রথম দিন শাড়ি পাল্টাচ্ছিলাম, মনে আছে? সেদিন তুমি ছবি তুলতে এসেছিলে, সেদিন থেকে। তার মানে বলছো লাভ এট ফার্স্ট সাইট? হ্যাঁ, তা নয় তো কি। তুমি কখনো কোনো মেয়েকে অপরিচিত কাউকে কোলে নিতে বলতে দেখেছো? তুমি শুধু আমার, এটা আমি ঠিক করেই নিয়েছিলাম, তাই তো কোলে নিতে বলেছি। যখন গাছের উপর থেকে আমি লাফ দিয়েছিলাম প্রথমবার, আসলে সত্যি পড়েছিলাম, কিন্তু পরের বার আমি ইচ্ছে করেই পড়েছিলাম। তার মানে আমার খাওয়া আইসক্রিম তুমি ইচ্ছে করে খেয়েছিলে? আসলে বলে দেব? আচ্ছা বলি। বলো না। ফেলে দেওয়ার নাটক করেছি। আসলে লুকিয়ে তোমার খাওয়া আইসক্রিম অনেক মজা করে খাচ্ছিলাম। শোনো না, পানি খাবো। ওকে, একটু পানি আনবে? এক্ষুনি আনছি। সন্ধ্যা, 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 সন্ধ্যা,
আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা তোকে ধোকা দিয়ে পালিয়েছে। তুমি বলে আমি ছেড়ে দিলাম, অন্য কেউ হলে মেরে ফেলতাম। এই কিরে, পেপের বিজনেস আবার শুরু? দেখি পেপেটা দিন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। দুলা ভাই, হ্যাঁ আসলে পেপের ব্যবসা নিয়ে আপনার একেবারেই কোনো ধারণা নেই। কি বললি? কি বললাম বুঝেননি? তাও তো এই পেপের মধ্যে কিছু আছে, কিন্তু আপনার মাথা পুরাই খালি। ও, তোর মাথায় তো গোবর ভরা। এসব কথা কি তোর বোন শেখায়? না, এগুলো আমার মাথায় এমনিতেই আসে। আরে আমি কি বলছিলাম আগে শুনেন তো। এই পেপের ব্যবসা করতে গেলে পেপে আর খবরের কাগজ আলাদা বিক্রি করলে ডাবল লাভ। খবরের কাগজের দামও পাবেন, আবার পেপের দামও পেয়ে যাবেন। আরে তোকেও তো পিস পিস করে কেটে কাগজে রেখে বেচলে বেশি লাভ হবে। আরে আমাকে বেচে দিবেন না। মানে পল্লবী আর সন্ধ্যা একই ইনস্টিটিউটে একসাথে পড়ে? মামা ক্যাচ! চাচা, এটাই তো প্রকাশ রাজের বাড়ি, তাই না? কেন বাবা, এত কম বয়সে মরতে এসেছো নাকি? যদি বাঁচতে চাও তাহলে এখনই ফিরে কেন, যাও। কি হয়েছে চাচা? বেশি কিছু না বাবা, এই বাসার বড় মেয়ে এক ছেলের সাথে পালিয়ে গেছে। তোমার মতো ছেলে পেলে দেখলে তো একবারে জানে মেরে ফেলবে। আমার কথা শোনো বাবা, এখান থেকে যাও। কি দরকার মার খাবার? চল 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 চল। মামা, বড় মেয়ে পালিয়েছে মানে ছোট মেয়ে তো বাড়ির ভেতরেই আছে। দাদিমা, ও দাদিমা শোনো না, তুমি তো লক্ষ্মী দাদি, দরজাটা খোলো না। খুলে দেবে? হ্যাঁ খোলো খোলো। আমি পারতাম না। বড় ছোট বিচার না করে তুই আমার পোলার লাগে কত খারাপ ব্যবহার করছস, মনে আছে? শ্রী 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 প্রকাশ রাজ রামপ্রসাদের সুনামধন্য বংশ এটা। এবার কি হলো বাবা? কত কি শুনিয়েছিলে, কত ঝাড়ি দিয়েছিলে। কি যেন বলেছিলে মনে আছে? বুবুকে দেখে শিখতে পারিস না? বুবু সকাল সকাল ওঠে, যোগা করে, গোসল করে না, আর তারপরে পূজা করে। হ্যাঁ, তুলসী গাছের চক্কর কাটে, প্রার্থনা করে না, রামায়ণ মহাভারত পড়ে শোনায় না, তারপর নিজের পড়াশোনা শেষ করে। বুঝলে বাবা, আমি কি বলি শোন, তুমি ভাবতে যেসব মেয়েরা চুপচাপ থাকে তারা ভালো হয়, কিন্তু দেখলে তোমার মেয়ে কত বড় ট্রমায় ফেলে চলে গেছে। আরে আমি তো পাপ কি তা বুঝিই না, তাতেই ট্রেন থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছো আমাকে। তোমাদের মা ছেলেকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এখন কেমন লাগছে? ও মহারানী, এই তালা দিয়ে কি হইব জানো? কি হবে? আমি বলছি মা, এই দুটো আঙ্গুলের মধ্যে যে কোনো একটা ধরো। আমার মতো না। এই শোন, ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে তালা মেরে দে। কেন, আমি কি করেছি? এত বুদ্ধি থাকার পরেও যদি তোর বুবু পালাতে পারে, তোর তো আগে থেকেই মাথা খারাপ, রিস্ক নেওয়া যাবে না। এই ওকে ভেতরে ঢোকা। অন্য আঙুলটাই কি ছিল? ওটাতেও এটাই ছিল। সাহেব, ছোট মামুনির কলেজ থেকে দুইটা ছেলে এসেছে আপনার সাথে দেখা করতে। ডাকো ওদেরকে। জি। ভেতরে তো চলে এলাম, কিন্তু বেরবো কিভাবে? গুড মর্নিং স্যার। কি চাই? স্যার, আসলে আমাদের কলেজে এই মাসে অ্যানুয়াল প্রোগ্রাম হবে, আর আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার চান যে নাটকে নায়িকার চরিত্রটি যেন সন্ধ্যা করে। আরে চেয়ার নিয়ে আসো। কি বলছেন? আমরা তো ছোট, আমরা নিচে বসে পড়ছি। তা কোন গল্প নিয়ে নাটক করবে? আমরা ঠিক করেছি রামায়ণ আর মহাভারতের গল্পের ফ্লেভার নিয়ে নতুন একটা নাটক বানাবো। খুব ভালো হবে না? একদম ফাটাফাটি নাটক। মা, সন্ধ্যার কলেজের ছেলেরা নাকি ফাটাফাটি নাটক করবে, বসো শুনি। সকাল থেকে যত নাটক দেখছি তাই যথেষ্ট। তোর মাইয়ের খাবার নিয়ে যাইতেছি, নাইলে সিল্লাইয়া পুরো বাড়ি মাথায় তুললে লইব। আজকাল পোলাপেন একটু বেশি আইতাছে সাহেব। হ্যাঁ, এসে নাটকও করছে। তোমার নাটক শুরু করো। প্রথম সিনে নায়ক নায়িকাকে তুলে নিয়ে যাবে। নায়িকা মানে হলো সন্ধ্যা। মানে কি, নায়িকাকে নায়ক তুলে নিবে কেন? বাবা শোন, নাটকের গল্পটা শুনেছো? রাখ তোর গল্প, এইদিকে তোর ছোট মাইয়ারে খুঁজা পাইতাছি। মামা আসলে খারাপ সময় যাচ্ছে। ওই দিন ট্রেন থেকে পালিয়েছে, আজ বাড়ি থেকে পালিয়ে গেছে। আরে সব জায়গায় দেখেছো কি? সব জায়গায় দেখছি বাবা, কিন্তু কোথাও খুঁজা পাইলাম না। মনে হচ্ছে এই দুজনেরই প্ল্যান। এই দুজনকে টুকরো টুকরো করে ট্রেনে ফেলে দাও। এই গাড়ি বের করো, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সব জায়গায় খোঁজো। এই খারা,
ছোট পোলাপাইন আমি দেখতেছি। এই ছোট পোলাপান কাকে বলছিস? স্টুডেন্ট পাওয়ার, বাস্কেটবল প্লেয়ার আমি। মারবো এখানে, কিন্তু কোথায় যে উড়ে পড়বি কেউ জানে না। মারতে আসলে তোদের এমন মারবো তোদের হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে। আচ্ছা ছোট বাচ্চা বলেছিস? আমি বাচ্চা আমি। এই সাহেব, তুই ভয় পেয়ে দৌড়াচ্ছিস কেন? সাহেব আপনার কথা মতো পিঠা তক্তা বানা ফেলাইতেছে। তাহলে তোকে কেন ছেড়েছে? আপনারে কল লেগে আমার ছাড়ছে সাহেব। আমার মেয়ে পালালো কিভাবে? এই যে এইভাবে আপনি মই রেখেছেন, রেখে ওকে পালাতে সাহায্য করেছেন, আর উল্টো আমাকে প্রশ্ন করছেন যে ও কিভাবে পালালো। যেখানে রোমান্টিক সিন আসার কথা সেখানে অ্যাকশন চলে এলো। কমন সেন্সের আশাই করা উচিত। এই মইটা এখানে কে রেখেছে? ওখানে রাখলে আপনার মেয়ে ওষটা খেত, তাই এখানে এনে রেখেছি। খাবার খেলে ক্ষুধা মিটে যায়, পানি খেলে পিপাসা মেটে, আর অচেনা মেয়ের সাথে প্রেম করতে গেলে এমন হালুয়া টাইট হয়। যখনই তুই আমার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করেছিস আমি চুপ থেকেছি, কারণ তোর খুশিটাই আমার কাছে বড়। ছোটবেলায় যাতে পড়ে ব্যথা না পাস তাই আঙুল ধরে রাখতাম। তোর সামনের জীবনটা যেন নষ্ট না হয় তাই তোকে বাধা দিই। যে মেয়ে না জানিয়ে বাসা থেকে পালিয়ে যায় ওর চরিত্র ঠিক আছে? কাঁদছো কেন মা? তুই আর তোর বাবাই আমার সব, তোরাই আমার পৃথিবী। যদি তোরা দুজন আলাদা হয়ে যাস আমি কিভাবে বাঁচবো? মা দেখ বাবা, একটা পরিবারের সবার মধ্যে একই রকম চিন্তা থাকা উচিত। তুই আমাকে কথা দে বাবা, তুই তোর বাবার সব কথা রাখবি, না হলে আমি কিন্তু। হ্যালো রবি ভাইয়া। হ্যাঁ সুমনাদি বলল। মেয়ের ছবি পেয়েছেন? হ্যাঁ আমার হাতেই আছে। আচ্ছা একবার ফাসিস্টকে দেখিয়ে নেই, তারপর জানাচ্ছি। এই আমি শুধু তোকে 3টি প্রশ্ন করব, ঠিকঠাক জবাব দিলে আমার কোনো কথা নেই। ওই মেয়েটার কি হয়েছে? ও কোথায় গেছে? কেন গেছে? ও বল না, এভাবে চুপ থাকার সময় না এটা, তোকে জবাব দিতেই হবে, বল। জানি না বাবা। হ্যাঁ আমি কিছুই জানি না। এত আস্তে বলছিস কেন? জোরে বল যাতে শুনতে পাই। আরে তোর মন যা বলে সেটা বুঝে তারপর বল। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি শুধু এটাই জানি যে ও আমাকে অনেক ভালোবাসে। দেখলে তুমি কিসব বলছে ও? রোজ পূজা করার সময় একটু প্রার্থনা করো যাতে ওর বুদ্ধি হয়। যদি সম্ভব হয় ভগবানকে জিজ্ঞেস করে জানাও না আমাকে ও কোথায়। এই এদিকে আয়। হ্যাঁ, যে মেয়ে ওকে ছেড়ে পালিয়ে গেছে সে ওকে ভালোবাসে না, এটা ওর মাথায় ঢোকা। এই নে এই ছবি ওকে দেখা, এই মেয়েটাকেই ওর বিয়ে করতে হবে। জানিয়ে জানা যা। তোর বাবা তোকে এই ছবিটা দিতে বললো, বলেছে এই মেয়েকেই বিয়ে করতে হবে।
দেখছি না স্যার। স্যার, ও স্যারকেও তো দেখছি না। স্যার, স্যার, রে কি হয়েছে? সব স্যার। আপনার ভাগের দুধ আমি খেয়ে ফেলেছি বলে আপনি আমার উপর রাগ করেছেন, ঠিক বলেছি না? বিশ্বাস করুন, আমি আর আমার বাসার সবাই আপনার ভক্ত। আমার দাদার নাম তো নাগেশ্বর ছিল, আর আমার বাবার নাম নাগভূষণ, আমার মায়ের নাম নাগমতি বালা, আমার বউয়ের নাম নাগলক্ষ্মী, আমার ছেলের নাম শীষ নাগ, আর ছোট ছেলের নাম রেখেছি কি জানেন? শ্রী নাগরাজ। ওদের বাচ্চাদের নামও আপনার নামেই রাখবো, কথা দিচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দিন নাগরাজ, বাকি জীবন আর দুধই খাবো না, সত্যি। এবারের মতো মাফ করে দিন প্লিজ, প্লিজ। যাক বাবা, বাঁচা গেল, চলে গেছে। স্যার, আবার কি হলো? আপনার মেয়ে মামুনি সুইসাইড পয়েন্টে নেই স্যার। লাভ দিয়েছে, তাড়াতাড়ি চল, জলদি। মামুনি! কানা হয়ে গেছিস নাকি? গল্পের টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্যারও নিশ্চয়ই রাগ করছেন। চল চল চল। গুরুজি, 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 গুরুজি কাপড় ফেলে গেছে। স্যার ওই দেখেন জুতা, শুজ, কোট এখানে, জুতাও আছে। আরে ওটা কি? ওদিকে যাব, কিন্তু শুজ আর কোট। এই তো চলে। গুরুজি তো ধ্যানে বসেছে। মনে হয় না ধ্যান করছে, নিশ্চিত তপস্যা করছে। দুটোর মধ্যে পার্থক্য কি? শুধু ধ্যান করলে কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়, তপস্যা করলে বছর লাগে। হ্যাঁ, এখন আমাদের ম্যাডামের জীবনের ভরসা কে দেবে স্যার? কি স্যার, আপনি কাঁদছেন কেন? গুরুজি বলেন না কি হয়েছে? হঠাৎ আমার বাবার কথা মনে পড়েছে। ওই সময়ে বাবার সাথে রাগারাগি করাটা একদম ঠিক হয়নি। সন্তানরা কি চায় মায়েরা ভালো বোঝে, আর বাবারা বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করে। আমি সব বুঝে গেছি স্যার। আপনি জীবনের কিছুই বাদ দিচ্ছেন না, সব সত্যি খুলে বলছেন। তাহলে তোমাকে আরেকটা সত্যি বলবো, শুনবে? অবশ্যই বলুন না স্যার। ও পাথরে বসেছে, দেখতে পাচ্ছি। কিন্তু তুমি? আপনি তো সবকিছুই বলছেন, তো এটাও বলুন না। পাথর মনে করে তুমি আসলে কুমিরের পিঠে বসেছো, তাই নাকি? এরপরে যেটা হলো, বাবাও জেদ করে বিয়ের জন্য জোর করছিল। বাবা আমার বিয়ে ঠিক করার জন্য এক সংস্কারী পরিবারকে বাসায় দাওয়াত দিল। এই ভাগিনা, যেই মেয়েটার ছবি দেখেছিলাম তোকে, ওদের পরিবার আজ বাসায় আসবে। আরে বাপরে, আমাকে মারছিস কেন? তোর বাবা ডেকেছে। আরে তাড়াতাড়ি করো, ওনাদের আসার সময় হয়ে গেছে। নমস্কার। ও সরি বেআই মশাই, আসলে আমরা তো জমিদারের বংশ, তাই এটা অভ্যাস হয়ে গেছে। কমলা, আরে ওনারা আসছি। চলে এসেছেন। হ্যালো, নমস্কার। ভাবি আমার বউ, যাও কথা বলো। হ্যাঁ আসেন না। আসুন, বিয়ে জার্নি সাহেব। কেমন ছিল? ভালো ছিল। এইসব কি ভাবি? এটাই কি আপনাদের ডাইনিং টেবিল? হ্যাঁ ভাবি। আহা, আমাদের বাসার সার্ভেন্টরাও এত ছোট টেবিলে খায় না। তাহলে আপনারা যে টেবিলে খান সেটা কত বড়? আমাদের ডাইনিং টেবিল দেখতে হলে আপনাকে 1 কিলোমিটার হাঁটতে হবে। অনেক বড় আমাদের ডাইনিং টেবিল বেআই সাহেব। আপনাদের মেয়ে আসেনি? এই তো বাইরেই আছে। বেবি আসো। ঘরের ভিতরে ছাতার কি আরে দরকার? বিআই সাহেব, আমরা জমিদারের বংশ কি না? বেবির গায়ে একটুখানি আলো যদি পড়ে না, ওর চেহারা কালো হয়ে যাবে, তাই ছাতা ধরে রেখেছে। বেবি, তোমার শ্বশুর আর শাশুড়ি, যাও কাছে যাও। আরে আরে আরে, কি করছো? নিচে ঝোঁকো, পা ছো, আশীর্বাদ দাও। এবার শাশুড়ি, আরে নিচে নিচে। হ্যাঁ। হয়েছে তো পাপা। ও ইয়েস বেবি। স্টিলের গ্লাস, আমরা তো সোনার গ্লাস ছাড়া পানি খাই না। কারণ আমরা জন্ম থেকেই জমিদার, তাই।
বেআই সাহেব ও কি করছে? বেআই মশাই, ওর নাম টাইগার শরীফ। হ্যাঁ, ও এটো করার পরেই আমার বেবি সেই খাবারটা খাবে, আদারওয়াইজ খাবেই না। জমিদারের বংশ তো এই জন্য। আমারে দাও মা। আরে ওনাকে দিয়ে দাও, উনি ধুয়ে ফেলবেন। না না, লাগবে না, এটা আসলে ধোয়ার ব্যাপার না। আমার মেয়ে যে গ্লাসে পানি খায় বা যে প্লেটে খাবার খায় ওটা আর কেউ হাতে নিতে পারবে না। আর ও অন্য কারো জিনিসে কিছুই খায় না, কারণ আমরা জন্ম থেকেই জমিদার। আরে তুই সামনে যা তো, আমি না। বেবি, তোমার বাবুকে দেখো, হ্যান্ডসাম আছে কিন্তু। কাছে যাও তাড়াতাড়ি। আরে বেবি, মা ছোঁয়ার কি দরকার, জড়িয়ে ধরো। বেআই সাহেব, আপনার মেয়ে এত বেশি আলুলুলু কেন করছে বলেন তো? আমার বেবির ইন্টারন্যাশনাল পারমিশন নিয়ে আছে, যত ইচ্ছা ফালতু কথা বলতে পারবো। বাপরে, ফোন চলে এসেছে, আমাকেই করেছে, নাম্বার দিয়ে রেখেছি। হ্যালো, হ্যাঁ হ্যালো চৌধুরী সাহেব, আমার বেআই সাহেবের জন্য রোলেক্স ঘড়িটা রেডি হয়েছে তো? বেআই সাহেব, আরে 10 লাখেরই তো, এ তো আমার কফির বিলের চেয়েও কম। আমার বেআইন সাহেবের জন্য ডায়মন্ডের নেকলেসটাও এখনই পাঠিয়ে দাও একই গাড়িতে। আসতে কতক্ষণ লাগবে? কি অ্যাক্সিডেন্ট? ড্রাইভার গাড়ি উল্টিয়ে ফেলেছে? তুমিও হাসপাতালে? না না থাক, এখন রোলেক্স ঘড়ি আনার কোনো দরকার নেই। আমার বেআইনের জন্য কিচ্ছু আনার দরকার নেই, যা হবে পরে দেখা যাবে। আচ্ছা এখন রাখি। শোনো মা, আমার ছেলে পছন্দ হয়েছে। এই মশাই, আপনার ছেলেকে দেখে তো আমরা আসিনি, আমরা তো শুধু আপনার দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছি, তাই না? ঠিক কিনা বেবি? কি হয়েছে তোমার, এই চাল কেন? আরে কে যেন অন্ধকারের মধ্যে আমার পিঠে ধপাধপ দুমাদুম কিলার ঘুষি দিয়ে হাড্ডি মচকে দিয়েছে, এখন দাঁড়াতেও পারছি দূর না। কি বলছেন আপনি? কে আপনার মতন কোটিপতিকে ধপাধপ ধুমাধুম কিলার ঘুষি মারবে? কার এত বড় সাহস হবে বলেন? আমাদের বিল্ডিং এ কারেন্ট গেলে জেনারেটর চালু হয়, আর তখন এমন ধপাধপ ধুমাধুম আওয়াজ হয়। হ্যাঁ বাবা। বেআই সাহেব যান, একটু ফ্রেশ হয়ে নিন। এই ওনাকে নিয়ে যা, তাড়াতাড়ি যা, গরম পানির ব্যবস্থা করে দিও, সাবধানে নিয়ে যা। তুই করছিস না এটা? বেবি, কি হলো রে ভাগিনা? ওই বড়লোক পাগলি মেয়েটাকে স্বপ্নে দেখেছিস? বাবুকে উঠিয়ে দিয়েছি, বাবুকে উঠিয়ে এ কি দিয়েছি। বেবি, তুই এত বড় কাপড় পরে ঘুরছিস কেন? আরে বাপরে, এইটা বড় কাপড়? আরে আমাদের বাসার চাকররাও এর চেয়ে ছোট কাপড় পরে ঘুরে, ভাবে একে স্কার্ট বলে। আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ হ্যালো ছোট চৌধুরী, কত লাগবে বললে? বিয়ের মণ্ডপে কত খরচ হবে বললে? 20 লাখ দিয়ে মণ্ডপ বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো। ভাগিনা, 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 আরে বাপরে, ফাইটে গেলাম রে। এই ভাগিনা, শোন ভাগিনা, জানিস কি ফোন করেছে? ওই ফুল হাতা ছেলেটার বিয়ে হয়ে গেছে, কালকে বউ ভাত, আমাদেরও ডেকেছে। মুড নাই মামা। বিয়ে খেতে মুড লাগে বেটা, বিয়ে খাবি তারপরে তো মুড ভালো হবে। এই বড়লোক ভন্ডগুলোর কোটি টাকার চাপাবাজি থেকে বাঁচার একমাত্র উপায় ওই বিয়েতে যাওয়া। চল ভাগিনা, চল চল। পণ্ডিতজি, এই পরশুদিন ফ্রি আছেন তো আপনি? আমার মেয়ের বিয়ে তো আপনি ছাড়া হবে না, সব রেডি আছে তো নাকি? হ্যাঁ। শুকিয়ে যাচ্ছিস তুই? আচ্ছা ঠিক আছে। বন্ধুর বিয়েতে মেহমান আসছে বাসায়। আরে তাতে সমস্যা কি? আমাকে নিয়ে এত মাথা ব্যথার কি আছে? ওনার যা করার তোমার সাথে। চল তো ভাগিনা। বাহ, ভালো বাজাচ্ছো, চালিয়ে যাও, চালিয়ে যাও। শেষ পর্যন্ত পটিয়ে ফেললি, তাই না? এত সহজ ছিল না রে ভাই। 10,000 কিলোমিটার ওর পিছনে ঘুরেছি, তারপর গিয়ে রাজি হয়েছে। রাজি না হয়ে উপায় ছিল? প্রতিদিন ফুল নিয়ে পিছে ঘুরঘুর করতো, কিন্তু একবারও আই লাভ ইউ বলে নাই। পরে ওর উপর দয়া করে রাজি হয়ে গেলাম আর কি। তার মানে ওকে এসেছে? সন্ধ্যা না এসেছে, খুঁজে দেখো। আরে
বিশ্বাসই হচ্ছে না। আরে সন্ধ্যা, তুমি তুমি এখানে দাঁড়িয়ে? সেদিন আমি পানি নিয়ে আসতে গেলাম আর তুমি হারিয়ে গেলে। তারপর তোমার বাড়ি গেলাম, তারপর তুমি সেখান থেকেও পালিয়ে গেলে। কত বড় ঝামেলা হয়েছে জানো তুমি? আজ শুধু ইচ্ছা শক্তির জোরেই তোমাকে পেয়ে গেলাম। আরে তুমি এমন ভাবে পালাচ্ছ যেন আমাকে চেনোই না। আরে দুষ্টু, তুমি এখানে কি করছো? হ্যাঁ, হি ইজ মাই উড বি। শি ইজ মাই শুড বি। তোমাকে তো এনগেজমেন্ট তুমি চেনো ওকে? সন্ধ্যা। হ্যালো ভাই, কে তুমি? ওর বন্ধু নাকি নাকি ভাইয়ের মতো? ভাইয়ের মতো কিছু? এই ভাই যদি এই কেরে তুই কালো কাউয়ার মতো দেখতে যা। ভাই তোর কি মনে হয় তোর চেহারা মালাইয়ের মতন সাদা? রং নিয়ে কথা বলছিস কেন তুই? তোর নাম কি? চিন্টু। এক আমার কুত্তার নাম তুই কেন রাখলি? তুই আমার নামে কুত্তা পাচ্ছিস? এই হাত ছাড়া। আরেকবার খাওয়ার সময় হাত দিলে কিন্তু তোর খবরই আছে। এই কি করছিস? Vasist? সন্ধ্যা, আমাকে দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার চোখে চোখ রেখে একটা কথার উত্তর দিতে পারছো না কেন? আর যদি তুমি আমাকে ভালো নাই বাসো, তাহলে সেদিন ট্রেনে আমাকে কেন বলেছিলে যে তুমি অনেক আগে থেকে আমাকে ভালোবাসো? দেখো, আমি তোমার জন্য সব সহ্য করতে রাজি, কিন্তু তোমার এই চুপ করে থাকাটা কোনোভাবেই সহ্য করতে পারছি না। বাবা আমার বিয়ে প্রায় ঠিক করে ফেলেছিল, আমি রাজি হইনি। জানো কেন? কারণ তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না। জানো, প্রতিবার তোমাকে খুঁজে পাওয়ার পর খুশি হবার চেয়ে আমি ভয় বেশি পাই, যেন আবার ছেড়ে যাবে আমায়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সন্ধ্যা। আই নিড ইউ ইন মাই লাইফ। আই ওয়ান্ট ইউ। কথা বলো না সন্ধ্যা। হাত ছাড়ো। ভাশিষ্ঠ, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আমাদের যতবারই দেখা হোক না কেন, প্রতিবারই আমাদের আলাদা হয়ে যেতে হবে। এটাই আমাদের ডেস্টিনি। আমি বিশ্বাস করি না সন্ধ্যা। আমরা যতবারই আলাদা হচ্ছি তারপরে আবার দেখা হচ্ছে। বিশ্বাস না হলে আজ আবার গায়েব হয়ে দেখা। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের আবার দেখা হবে। কেন জানো? কারণ তুমি আমার ডেস্টিনি। আজ আমি এখান থেকে চলে গেলে আমাদের আর জীবনেও দেখা হবে না ভাশিষ্ঠ। এটাই আমাদের ডেস্টিনি। ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি। সন্ধ্যার বড় বোন। ও এতক্ষণ যা বলেছে তা সবই সত্যি। ও আমাদের গ্রামেরই ছেলে। এইসব কিছু আমার কারণেই হয়েছে। সন্ধ্যার কোনো দোষ নেই। সন্ধ্যা আসলে বাড়ি থেকে পালায়নি, ওটা আমার সাথে দেখা করতে এসেছিল। বুবু, কেমন আছো? দুলাভাই কোথায়? সন্ধ্যা, সবার কপালে সংসারটা লেখা থাকে না রে। কত মানুষ ভালোবেসে 32টা বছর কাটিয়ে দিচ্ছে, আর এদিকে আমার ভালোবাসার মানুষটা আমার সংসার ছেড়েই পালিয়ে গেছে।
এখন কোন মুখে এসেছিস? কেনই বা এসেছিস তুই এখানে? কোথায় থাকে জানিস না, বাপ মাকে তাও জানিস না। গান শেখার নাম করে তলে তলে প্রেম করতে যেতি। তুই কোন সাহসে কাউকে কিছু না জানিয়ে ওই ছেলের সাথে পালালি? বলেই তো গিয়েছিলাম বাবা। কাকে বলে গিয়েছিলি? দাদিমাকে। এটা আবার কি রামায়ণ কইতাছস? সন্ধ্যা বাসা ফিরে এটা বলতে বলেছে। কি এইসব? হ্যাঁ, কথায় কথায় আঙ্গুল ধরা, মিথ্যা কথা বলা, ফাজলামির সীমা থাকা উচিত। মান সম্মানের কোনো চিন্তা নাই। গ্রামের সবাই কি বলবে সেটাও ভাবলি না? ওকে ফেরত না এনে মেরে ফেললি না কেন? বাবা, তোমার কাছে গ্রামের লোকেরা বড় নাকি মেয়ে বড়? আমার জন্য গ্রামের লোকই বড়। বাবা, তুমি সবসময় বলতে না, কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে জানো, নিজের মনের কথা শোনো। তুমি সেটা করেছো। মেয়ের বিয়ের বয়স হয়েছে সেটা বুঝেছো, কিন্তু তুমি কি তাকে একবারও এটা জিজ্ঞেস করেছো যে ওর কেমন ছেলে পছন্দ? একবারও ভালোবেসে জানতে চেয়েছো বাবা? নিজের মনকে প্রশ্ন করে দেখো বাবা। আজ মা থাকলে কি এমন ফালতু আবেগের কথা বলিস না। তুই কি ভেবেছিস তোর মায়ের কথা বললে আমি ওকে মাফ করে দেব? আজকে তোর কথায় রাজি হয়ে আমি ওদের ঘরে উঠালি কি হবে জানি তো? সেদিনের ওই নাটক করতে আসা ছেলের সাথে কয়েকদিন পর তুইও পালিয়ে যাবি, এর গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে বেরিয়ে যেতে বল, তারপরে তুইও চলে যা। বাবা, এটা মা তোমাকে কত ভালোবেসে দিয়েছিল বলো। আজ পর্যন্ত তুমি এটা ছাড়া অন্য কিছুতে কখনো পানি খাওনি, আর আজ তুমি এটা ফেলে দিয়েছো। কিন্তু তুমি ইচ্ছে করে করনি, রাগের মাথায় করেছো। বুবু পালানোর বিষয়টা তাড়াহুড়োই করে ফেলেছে। তুমি ভাবছো তুমি যদি বুবুকে বাড়িতে থাকতে দাও, পরে আমিও হয়তো বুবুর মতো কারোর সাথে পালিয়ে যাব, তাই না? বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যার সাথে ইচ্ছে তার সাথে বিয়ে দিও বাবা। ওই ছেলেকে আমার পছন্দ হোক বা না হোক আমি মানা করব না। তুমি দেখে নিও বাবা, আমি তোমার কথা রাখবো, কিন্তু তুমি বুবুকে থাকতে দাও বাবা। বুবুর জন্য যা বলবে তাই করবো আমি বাবা। হ্যালো অঙ্কিতা। জি ভাইয়া। তোমার ছেলের সাথে বড় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম না, কিন্তু এখন ছোট মেয়েকে বিয়ে দেব। এই জন্য সন্ধ্যা তোমাকে ভুলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ছোটবেলা থেকেই এই সব বিষয়ে সন্ধ্যা আমাকে আমার মায়ের মতো করে আমার খেয়াল রেখেছে। তাহলে বুবুর জন্য সন্ধ্যা নিজের ভালোবাসার বলিদান দিল। মেয়েটা আসলেই মহান স্যার। এখন বুঝতে পেরেছি কেন সন্ধ্যার আশা ছেড়ে দিয়েছে। তাই? হ্যাঁ। যে মেয়েকে আমি নিজের চেয়েও ভালোবাসি ওকে এভাবে ছেড়ে দেবো তাই তোমার মনে হয়? তাহলে এই বিপদে আপনি কি করেছেন স্যার? থামো, ওই বোতলের পানিটা আগে ওখানে ঢালো। মিনারেল ওয়াটার এখানে ঢেলে দিলাম। ছোট, মাংসটা নিয়ে আয়। মাংস কাবাব হবে নাকি স্যার? কাবাব বানানোর জন্য আনিনি, রানীর জন্য এনেছি। রানীর কাঁচা মাংস খুব পছন্দ। কাঁচা মাংস পছন্দ? হ্যাঁ, ওখানেই রাখো। কাঁচা মাংস খায় আবার কোন রানী? কোন দেশের রানী স্যার? রানী কোনো মানুষ না, বাঘিনী। বাঘিনী? হ্যাঁ, বাঘিনী। বাঘিনী কোথায় লুকাবো, কোথায় যাবো? ও তো ওই দিক দিয়েই আসবে। কি হবে এই ভিতর? ছোট, রানীকে ডাকো তো। ও কাকে ডাকছে এমন করে? ও রানীকে ডাকছে। বোকার মতো ভয় পাচ্ছ কেন? এভাবে ভয় পেলে ওর সাথে সেলফি তুলবে কিভাবে? আরে ভাই, মাথা খারাপ নাকি? আমার জীবনের শেষ সেলফি তোলার জন্য সব। চলুন স্যার, মরার আগে গল্পটা শুনে শেষ করি। এরপরে আমি সোজা ওর বোনের জামাইকে একটা শিক্ষা দেওয়ার জন্য চলে গেলাম। तोड़ डालूंगा।
কে আপনারা? আমরা তোর জম। ও তুমি, আসলে তোমাদের সমস্যা কি? আমাদের সমস্যা জানলে তোর 12টা বেজে যাবে। আগে বলো জানবিকে তুমি ছেড়ে এসেছো কেন? সেটার জবাব তোমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি একজন পুরুষ মানুষ। ঠিক আছে, তাহলে দেখি ছেলে হয়ে জন্মেছো নাকি পুরুষত্বও আছে। করি না। যে মেয়েকে ভালোবাসার কথা বলেছিলে তাকে নিজে বাসায় গিয়ে নিয়ে এসেছিলে? না, আমি বাইক নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, ও নিজে এসেছে। এখানে তোমার পুরুষত্বটা কোথায়? একদম বলে না। এবার বিয়ের কথা বলো। বাসায় গিয়ে বিয়ে করেছো নাকি মন্দিরে? আর বিয়ের খরচ কোথায় পেলে? মন্দিরে গিয়ে ওর সোনার দুটি চুড়ি বিক্রি করে দিয়েছি। এখানেও কোনো পুরুষত্ব নাই? নাই তো। বাসার ভাড়া কে দিল? বলেছি না, চুড়ি বিক্রি করে দিয়েছি। তার মানে তুমি একটা দায়িত্বও পালন করনি। মামা শরত, বইয়ের চুড়ি বেচে বিয়ে, বাড়ি ভাড়া, থাকা খাওয়া সব খরচ, আর দেখি সোনার চেনও নিলে। তোমার একবারও লজ্জা হলো না? পুরুষ মানুষের আবার লজ্জা কিসে? তোর পুরুষত্ব ছটাচ্ছি। দাও খাই। ব্যাটা বুঝে গেছে? ভাই আমি এখনই আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আসছি। জানেন ওনার নাম ভাসিস না, আমার জন্য যমরাজ। 2 মিনিট, আমি এখনই ব্যাগ নিয়ে আসছি। জানবি আই মিস ইউ। কিরে তোর নাম বদলে দিয়ে নিজেও তো বদলে গেছে। এই ভিতরে ওর সাথে কি করেছিস বলতো? মহাভারতের ব্যাপারে বুঝিয়েছি। মাত্র 1 মিনিটে পুরো মহাভারত বুঝিয়ে দিলি। বুবু, দুলা ভাই, আমি কি স্বপ্ন দেখছি নাকি? পুরুষত্বের অহংকারে আমি এতদিন অন্ধ ছিলাম, অথচ ছোট হবার পরেও আমাকে শিখে পড়ে মানুষ করে দিল। কে করেছে? আর কে? তোর হবু বর। নে ধর। বাবা, তুমি যেদিন যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। দেখো ভাসিস্ট, আমি বাবাকে কথা দিয়েছি। কথা তুমি দিয়েছো? চিন্তা করো না, তাকে আমি রাজি করাবো। আর রাজি না হলেই বাকি। তোমার এত বড় সাহস, একটা এনগেজমেন্ট হওয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? হ্যাঁ। আর ও কি উত্তর দিবে জানো? এই যে শ্বশুর আব্বা, এইবার হাসি মুখে আমার দিকে তাকান, আর ভালোই ভালোই খুশি মনে বিয়েতে মত না দিলে আপনার সামনেই সানাই বাজিয়ে সন্ধ্যাকে নিয়ে যাব। হ্যাঁ। আরে আরে মানবে না মানে মানতেই হবে। তোমার কথাই ঠিক ভাসিস্ট। ইচ্ছা শক্তি দিয়ে ভাগ্য লেখা যায়। যেভাবে বুবুর ভাগ্য লিখেছো, এবার আমাদের ভাগ্য লিখে দাও। ও মাই গড, এনগেজমেন্টের জন্য রেডি হবেন না? কি সব পরেছেন? আমার মতন গর্জিয়াস শাড়ি পরুন না। আমার ছেলে না আসা পর্যন্ত আমি রেডি হব না। বোকার মতন কথা বলছেন ভাবি। বলেছি না আপনার ছেলে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা ভাই সাহেবের মুখ থেকে বন্ধ কর। ও মাই গড, এসব কি ভাবি? কাজের লোক দিয়ে কথা শোনাচ্ছেন? অবশ্য আপনাকে কি বলবো, আমরা তো ভাইয়ের কথা। আমি শুধু আমার স্বামীর দিকে তাকিয়ে চুপ করে আছি, কিন্তু আর না। যান, বেরিয়ে যান। হ্যালো, হ্যাঁ চৌধুরী সাহেব, কাজটা হয়েছে কিনা বলুন। আরে আজকে এনগেজমেন্ট, মূর্তিটা এসেছে, মায়ের মূর্তি, পুরো 24 ক্যারেটের, একেবারে 6 ফিট লম্বা হওয়া চাই। রেডি হয়েছে তো? আর শোনো, আমাদের বেই সাহেবের বাড়ির উঠানে হনুমানজির যে মূর্তি আছে, একেবারে পাথরের মূর্তি। আরে ভাই, আমি জন্ম থেকেই জমিদার, তাই বেই সাহেবের বাড়ির মূর্তি পাল্টাতে হবে না। ওই জন্যই তোমাকে হনুমানজির কথা বলেছিলাম। 6 ফিট লম্বা সোনার মূর্তি। ও, বানানো শেষ? বাহ, দারুণ, থ্যাংক ইউ। তাহলে গাড়িতে এখনই চলে আসো। কি হয়েছে, বের হও নাই? এখনো বের হও নাই? কেন বের হও নাই এখনো? কেন? অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার হাসপাতালে ভর্তি হয়ে গেছে। চৌধুরীও তাই। আসলে ফোনের ওই পারে কেউ নাই। তোমার নাটক দেখে ভগবানও লজ্জা পায়। কি হলো? আমরা তো জন্ম থেকে জমিদারের বংশ, আপনি এভাবে অপমান করছেন। কয় কোটি টাকা আছে তোমার? কয় কোটি আছে মানে? আমাদের গ্রামে এক বিশাল বড় কুয়া আছে, আর সেই কুয়ার ভেতরে কোটি কোটি টাকা রাখা আছে। আপনি কতদিন ধরে গুনবেন? কত বছর ধরে গুনবেন? যদি কোনার সময় না থাকে আগুন ধরে ছাই করে ফেলো। আপনি আমাকে হ্যাঁ তুমি করে বলছেন? হ্যাঁ তো হাই, আমাদের পরিবার দেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। সব রাজা মহারাজার রক্ত আমাদের গায়ে। চুপ কর। আমার ছেলের কথা উঠলেই বলিস ছেলেকে দেখে না, আপনাকে দেখে সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ছেলেকে আজ তোকে দেখাই। আয় দেখো, এই কাপগুলো আমার ছেলে খেলে জিতছে, আর ওই দেয়ালের সার্টিফিকেট।
এখন বল, আমার ছেলেকে না আমাকে দেখে এখানে আসছিস, আর আমার ছেলেকে দেখে আসলে বুঝতি যে ও কি জিনিস। যা খোঁজ নিয়ে দেখ ও কত বড় একজন প্লেয়ার। খুব তাড়াতাড়ি ও জাতীয় টিমে খেলবে, আর ও সেখানেও জিতবে, দেশের জন্য কাপ নিয়ে আসবে, কোটি লোক ওর জন্য তালি বাজাবে, আর ও একদিন দেশের জন্য গৌরব হয়ে উঠবে। ওর সামনে তোর লাখ কোটি টাকাও আবর্জনা ছাড়া কিছু না। আমার ছেলে একটা বাঘের বাচ্চা, এসব বিয়ে টিয়ে ফেলে ও চলে যেতে পারত, কিন্তু ওর কাছে ওর বাবার সম্মানটা বড়। আমার ছেলে আমার ভবিষ্যৎ, ও আসার আগেই এখান থেকে বেরিয়ে যান। আজকের পর আমাদের সাথে কোনো যোগাযোগ করবেন না, হাত জোর করছি আপনাকে। বেআই মশাই, আরেকটা বার ভেবে দেখুন, আমরা কিন্তু জমিদার। আজকে তোর জমিদারি ছুটাচ্ছে। চলো, এদের মাথা খারাপ হয়ে গেছে। আরে কুকুরের মাথায়ও তোমার চাইতে বেশি বুদ্ধি, কথা কানে যায় না? সব ঘন্টামের বড় লোকের জিনিসপত্র ওঠাও আর আমাদের বাড়ি থেকে এক দূরে বেরিয়ে যাও। বেবি, সাবধানে নেমো। ইয়েস পাপা। শোনেন ভাই, আমাদের সুটকেসগুলো অনেক ভারী, আপনাদের গাড়িতে করে একটু নিয়ে যাই। আরে তুই তো বিরাট জমিদার, তাই না? আমাদের গাড়িতে গেলে তোর সম্মান চলে যাবে। যা। আমি তো তোর ভালোবাসা একদমই বুঝে উঠতে পারি না বাবা। মিথ্যে আভিজাত্যকেই প্রাধান্য দিয়ে ফেলি। অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি। বাবা হওয়ার একটা অহংকার আছে না? ওটা অহংকার ছিল না বাবা, ওটা ভালোবাসা। আমি যেন ভবিষ্যতে কোনো রকম ভুল সিদ্ধান্ত না নেই, তাই তো তুমি এমন করেছিলে, ভয় পাচ্ছিলে। কিন্তু আমি ঠিক জানতাম তুমি এক না একদিন আমার ভালোবাসাটা বুঝতে পেরে আমার পাশে দাঁড়াবে আজকের দিনের মতো। আজ সেই দিন বাবা। এই বাসিস, আমি আগে যা করেছি তা ভুল করেছিলাম, তাই ওই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি, তোর বউ হয়ে এই বাসায় শুধু তোর ভালোবাসার মেয়েটাই আসবে, দেখিস তুই। ওই মেয়েকে খুঁজে আমরা ঠিকই তোর সাথে বিয়ে দিয়ে দিব। এটাই ভালো সময়, আসল কথাটা বলে দে। কি হয়েছে? মা, বাবা, সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। ও বিয়েতেও রাজি হয়েছে। এ তো খুবই খুশির খবর। এই, তাহলে দেরি কিসে? ওর বাড়িতে যাই, বিয়েটা ঠিক করে ফেলি। আয় বস। এইরকম জোরাজুরি করতেছো কেন? দিন পর তো তোর বিয়ে, কত কাজ বাকি। মানে কি আমার বিয়ে কি আমাকেই পড়াতে হবে? আরে তুই কেন পড়াবি? পণ্ডিত মশাই আসতেছে। এখন পর্যন্ত উনি 999টা বিয়ে করাইছে, তোরটা হলে 1000টা হবে। এসে পড়েছি। আসেন পণ্ডিত মশাই। দুটো বিয়ের অনুষ্ঠান ফেলে এসেছি, বিয়ের বর কোথায়? হ্যালো, আমি তো। ও, আপনার নাম কি? 7 পর্বত। বাকি 6 পর্বত কই? আমার একার নামই 7 পর্বত। হাস্যকর, ফানি ম্যান। শুনুন মিস্টার 7 পর্বত, বাকি 7 জন্মেও যেন এই মেয়ে আমারই বউ হয়ে থাকে, এরকম স্ট্রং মঞ্চ পড়বেন কিন্তু। আপনি তো বেশ বুদ্ধিমান। নজর দিবেন না। পণ্ডিত মশাই, পবিত্র স্নানের কাজ শুরু করেন। আবার গোসল? আগের মাসেই তো পূজার কথা বলে গোসল করিয়েছিলে, এখন আবার করতে হবে? আরে বাবা, এক মিনিট। আরে বিয়ে না, একবার গোসল করে নে, এরপর সারা বছর না করলেও চলবে। 1 বছর? এই বুঝ দিয়েই তো প্রতি মাসে গোসল দাও, একবারে গোসলের পর ভালো মন্দ খাও না। দুদিন বাদে তোর বিয়ে, গা থেকে গন্ধ আসলে কেমন লাগবে? করে নে বাবা, তোরই তো বিয়ে। পণ্ডিত মশাই কাজটা সেরে ফেলুন। আরে বাপরে, শুনুন, ওইটা একটু পরে করে ওর পিঠটা একটু ডলে দেবেন। হ্যালো, আমার পিঠ কাকে ডলতে বলছেন? দেখুন মিস্টার 7 পর্বত, আমি গোসল করি কি বাথরুমে যাই কি ঘুমাই কি খাওয়া দাওয়া সব আপনার হাতেই হতে হবে, না হলে খবর আছে। আর এখন থেকে আমার সাথে থাকার সময় মঞ্চ পড়তে থাকবেন, এইখানে গোসল দেওয়ার জিনিসপত্র রাখা আছে। বিয়ে করানোর কথা বলে এনে পণ্ডিতকে দিয়ে এসব করানো হচ্ছে। সাবান নেবেন না, হলুদ নেবেন না, চন্দন নেবেন তা আপনি ঠিক করেন, চাইলে কাপড় ধোয়া পাউডার নিতে পারেন, কিন্তু আমার শরীরে শুধু আপনিই হাত দিবেন। জামাই বাবু, তোমায় ভালো করে গোসল করানোর জন্য একটা জিনিস নিয়ে আসি। শোনেন আপা, আমাকে এটা দেন তো। এইসব ডিটারজেন্টে কাজ হয় না, তাই গোবর নিয়ে আসলাম। হোয়াট ইজ গোবর? গোবর মিন্স কাউ শিট, বাংলা ভাষায় গরুর গু। এটা তো গরম গরম লাগছে। একটু আগেই হয়ে গেছে। এইবার দাঁড়ান, যাই করবেন মন্ত্র পড়তে পড়তে করবেন। ঠিক আছে, আমি মন্ত্র পড়ছি, তুমি আঙ্কেল আঙ্কেল বলো। হ্যাঁ, আঙ্কেলটা আবার কি? ধরে নাও আমি। কিন্তু আপনি তো পণ্ডিত, আঙ্কেল কেন বলবো? হ্যাঁ, চালাক ছেলে তুমি। এক মিনিট,
এই মঞ্চগুলো গালির মতো লাগছে কেন? আসলে কি জানো, এই মন্ত্র পড়লে তুমি 500টাতেই সিক্সার মারতে পারবে, কোনো নজরও লাগবে না। বলতে থাকুন, আচ্ছা কন্টিনিউ কন্টিনিউ। ও বেশ, তো একটা জামাই বাবু, তোমাকে ধুতে ধুতে 4 ড্রাম পানি শেষ হয়ে গেছে। বছরে 2 একবার খেতে দাঁড়িয়ে গোসল করলে কৃষকদের উপকার হবে, আর এদিক দিয়ে তুমি সমাজসেবকও হয়ে যাবে। সমাজসেবাও যদি আমি করা শুরু করি তাহলে বাকি সমাজসেবীরা কি করবে? তবু তুমি গোসল করবে না, তাই না? এত দেরিতে বুঝলেন? লিখেছো তো? দাওয়াতের লিস্ট রেডি? ভাইয়া, অর্ডার করা গয়নাগুলো আজ আসবে তো? আজই আসবে। লিস্টের কি খবর? লিস্ট করা শেষ। আমাদের সাইড থেকে 1500 লোক আসবে। 1500 লোক খাওয়ার জন্য অনেক বড় মাপের মানুষ আসছে। বড় বাড়িতে বড় ধরনের মানুষই আসবে। এত গন্ধ কিসের? আসলে ভাইয়া, ছেলে 1 মাস পরে গোসল করছে তো। তুমি পরের না চলো। হ্যাঁ, সেটা ঠিক মতো কথা বলো কিন্তু। নমস্কার। নমস্কার। বসুন না। আপনারা? আমরা আপনার কাছেই এসেছি। আমরা ভাসিষ্ঠের মা বাবা। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। এখন আপনি মত দিলে আমরা... কি সব আবল তাবল বলছেন আপনি? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহেই বিয়ে। এসব জেনেই আপনারা কোন কাণ্ডজ্ঞানে বিয়ের কথা বলতে এসেছেন? আসলে আমরা মর্যাদা, ভালো স্বভাব, সভ্যতা, সংস্কার, বংশগৌরব, আত্মসম্মান। আরে থামুন তো, আপনারা এমন ডুয়েট গানের মতো কথা বলছেন কেন? কয়েক কেজি মিষ্টি আর ফলের ঝুড়ি, শাল কাপড় এনে ভেবেছিলেন আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন? আমাকে কি আপনাদের এতই বোকা মনে হয়? কথায় আছে, সম্পর্কের গভীরতা বুঝে স্বামী আর স্ত্রী, এজন্য তাদেরকেই দিচ্ছি। এই, তুই ওটা কেন নিলি? বাবা, আমাকে আর আমার হাজবেন্ডকে ভাসিস্টই এক করেছে। ও সত্যিই অনেক ভালো ছেলে। জানভি ঠিকই বলছে, ও আমাকেও বদলে দিয়েছে, আমাকে বিয়ের গুরুত্ব বুঝিয়েছে, আমার চোখ খুলে দিয়ে আমাকে জানভির কাছে ফেরত এনেছে। ছোট হলে ওর ব্যক্তিত্বের কাছে আমি হার মেনে ওহো, গেছি। এই চালাকি করেছিস? বড় বোনকে সাহায্য করে ছোট বোনকে পটাচ্ছিস? এমন ইচ্ছে থাকলে এখানে আমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলতাম না, আর সন্ধ্যাকে নিয়ে পালানো অসম্ভব কিছু ছিল না। বাবা, শাস্ত্রে বলে তুমি তোমার কাজ করে যাও, কিন্তু তার ফল আশা করো না। দেখি আমার ভাগ্যে কি ফল লেখা আছে। বাবা, বাবা, আমি এই বিয়েতে রাজি না। আমি ভাসিষ্ঠকেই বিয়ে করব। কি বলছিস? সেদিন তুই আমাকে কি কথা দিয়েছিলি? আমি বলেছিলাম যাকে বলবে তাকেই বিয়ে করব, কিন্তু যার মাথায় কোনো বুদ্ধি নেই তাকে কিভাবে বিয়ে... চুপ কর, শোনো, ওকে ঘরে নিয়ে আটকে রাখো। বাবা, শোনো, নিয়ে যাও। please। বাবা, আমার কথাটা আরে, শোনো, থামো। please, একবার শোনো। ভদ্রভাবে বলছি, এখনো সময় আছে, এখান থেকে চলে যান। আরে, এত বড় ঘরের মেয়েকে আপনার ঘরে নিয়ে গিয়ে কি সুখ দেবেন? এত বড় বাড়িতে মেয়েকে তালা দিয়ে আটকে রাখাটা আপনার কাছে সংস্কার, আর আমাদের বাড়িতে মেয়েরা পা রাখলেই তাকে চাবি ধরিয়ে দেওয়া হয়। টাকার বড় লোকই থাকলেই মানুষ মহান হয় না, সম্মান দিতে হয়। এটাই আমাদের পার্থক্য। শোন বাবা, সন্ধ্যাকে আমাদের অনেক ভালো লেগেছে। মেয়েটা দেখতে শুনতেও অনেক ভালো। আর দেরি করিস না বাবা। বাড়ির বউকে তুই কিভাবে বাড়িতে নিয়ে আসবি সেটা তোর ব্যাপার। বাবা, শ্বশুর আব্বাকে বুঝিয়ে রাজি করাতে পারবে ভেবেই তো কথা বলতে এসেছিলে। এই কথা বলাটা ফর্মালিটি ছিল, তাই এই পার্ট শেষ। আর সন্ধ্যা তো আমাদের বাড়িতেই আসবে, তাই না? আমিও দেখে নেব, দেখি ওকে কিভাবে নিস। চলো মা, আর কান্নাকাটি না। আমার হবু বউকে কই নেয়? আঙ্কেল জি, আমার হবু বউকে ওর হবু শাশুড়ি ঘরে আটকে রাখতে কেন নিয়ে যাচ্ছে? আমরা আটকে না রাখলে আরেকজন তুলে নিয়ে যাবে। ও শিট! বাবা, বাবা, মেয়েকে আটকে রেখে বিয়ে দিচ্ছে কেন বাবা? আরে বলো না বাবা, প্লিজ আমাকে আরে, বুঝাও। অন্য কারোর সাথে বিয়ে করালে যদি তোর মতো গাধা জন্ম নেয় তখন? আর একটা গাধা যেন না জন্মায়, তাই ওর সাথে তোর বিয়ে দেবো, বুঝলি? তোর মা আর আমার ঝামেলাও শেষ হবে। আহা, কি বুদ্ধি! আমার বাবা না, তোমাকে তো নোবেল দেওয়া উচিত। সন্ধ্যা, এভাবে কাঁদছো কেন? আমার ভয় করছে। ভয়? বাস্কেটবলের রাজা আমি, বল ছুড়লে সোজা বাস্কেটবলের রিংয়েই যায়। তোমার বাবাকে কিভাবে বাস্কেটে আনবো তা আমার জানা আছে। আর এসব আমার উপর ছেড়ে দাও। কিন্তু এত কষ্ট করে উপরে উঠেছি, গিভ মি আ হাগ ডার্লিং। এই, আমার মেয়ের হাত ছাড়। বিয়ের আগে যদি কারো হাত ধরা হয়, সেই হাত কখনো ছাড়তে হয় না। আমিও ছাড়বো না। আমি জানি তোর থেকে মুক্তি পেতে হলে কি করতে হ্যালো, হবে। আমি হোলির রঙের মতো হালকা কিছু নই যে ধুয়ে ফেললেই চলে যাবে। আমি পার্মানেন্ট রং। আমার থেকে মুক্তির আশা ছেড়ে দিন। আর আমি তো সব ঠিক করেই ফেলেছি। আগে সন্ধ্যাকে বিয়ে করব, তারপর সেই বিয়েতে আপনার আশীর্বাদও নেব, আর আপনি হাসি মুখে আমার হাতে মেয়ের হাত তুলে দেবেন। আমাদের তিনজনের একটা ছবিও থাকবে, বুঝলেন? ধুমধাম করে বিয়ে এখানেই হবে। ফিক্স দ্যাট। এই, তুই আসার আগেই তোর গালগপ্প আমি স্বপ্নে দেখে নিয়েছি। ধুমধাম করে বিয়ে।
তবে সেই বিয়েটা হবে আমার পছন্দের ছেলের সাথে। সেই মণ্ডপের 3 কিলোমিটার দূরে একটা কারেন্টের খাম্বার নিচে তুই বসে থাকবি, হাতে থাকবে মদের বোতল, পাশে থাকবে একটা কুকুর, রেডিওতে উদাস গান বাজবে আর তোর বন্ধুরা তোর ফটো শুট করবে। এটাই বাস্তব। তাহলে চলেন, চ্যালেঞ্জ হয়ে যাক। হারার ব্যাপারে নিশ্চিত বলেই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। উপরে চ্যালেঞ্জ করে চিৎকার করছে কেন? তোর পুরো প্ল্যান আমি আগেই বুঝেছিলাম। আসলে সন্ধ্যা 7টার মুহূর্ত ছিল, কিন্তু পণ্ডিতকে বলে 5টা এগিয়ে এনেছি, কারণ তুই তোর খেলা ফেলে আসতে পারবি না। এবার তুই নিজেই ঠিক কর যে তুই বিয়ে আটকাবি না খেলবি। চাইলে টস করে। চলেন তাহলে এখনই টস করে দেখি, এখনই ফয়সালা হোক। হেড পড়লে সন্ধ্যা কনফার্ম আমার। দেখা যাক সন্ধ্যার বিয়ে আমার সাথেই হবে না আপনার পছন্দের ওই গাধার সাথে। আরে আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আরে সকাল 5টায় বাথরুম করলে বের হয়ে যাবে। 5টার দিকে? হ্যাঁ ঠিক ঠিক। আর তুমি পয়সা বেরোলে দেখো কে জিতেছে। আর দেখে বলবে টস কে জিতেছে। বিনোদ, হবু শ্বশুরের সাথে চ্যালেঞ্জ নিয়েছি, খেলাতেও জিতবো আর বিয়েও করবো। ফার্স্ট হাফের পর কিন্তু তোদের সামলাতে হবে। টেনশন করিস না, ম্যাচ সহজেই জিতবো, বিয়েটাও ধুমধাম করে হবে। তুই থাকলেই সেটা তো আমিও জানি। এগুলো ভেতরে নিয়ে যাও। থামো থামো। বিয়েতে কেউ লুঙ্গি পরে আসে? এমন বেহায়া লোক আর কি বা পড়বে? আরে আসুন আসুন, আপনি বিয়েতে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনি আসাতে আমার সাহসও বেড়ে গেছে। আরে প্রকাশ রাজ, তোর মেয়ের তো অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার কথা, কিন্তু তুই তো বিয়ে করাচ্ছিস আরেকজনের সাথে। সব খুলে বল, কিচ্ছু লুকাবি না। এইসব নিয়ে পরে কথা হবে। আর যান যান, ভেতরে যান। এই তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। আবার কি হয়েছে? আগের ছেলের কথা তুলে কি লাভ? এখানে মাস্তি করব, দুটো খাবো, তারপরে চলে যাব। চলো ভেতরে, চলো। জল কিছু খেয়ে নেই আগে। হ্যাঁ শোন, ওইসব পাওয়া যাবে তো? হ্যাঁ সব হবে। চলো এখন। চল চল চল, খালি খাই খাই করে। স্যার আসলে হয়েছে এই, ওকে খেলায় হারানো তোর বাপের জন্মে হবে না। এই নে, সুযোগ পেলেই এই ট্যাবলেটের গুঁড়া ওর চোখে ঢুকিয়ে দিস। এটাই তোর শেষ সুযোগ। সব ঠিক আছে তো? আরে কি দেখিস, চাল দে। আজ আর জিতবো না। এই কেউ আমাকে মারতেছে বাইরে থেকে। আরে সুভাষ ভাই, ভাইয়া ওদিকে তাকাবে না কিন্তু, একদম তাকাবে না, সুভাষ তাহলে ভাই। খবরই আছে। ও সুভাষ ভাই, বিয়ে বাড়ি তাকাবে ওদিকে না। ফেলে আপনারা এদিকে কি করছেন? আসেন, আপনি যা যা চাইবেন তাই এনে দেবো। আসেন। অনেক কিছু খাওয়াবে মনে হয়, গিয়ে দেখে আসবো নাকি? যাও, পেছনটা ঝাড়া হয়ে যাবে। আমারও হয়েছিল। খাবার দাবারের কথা ভুলে যাও, ওরা ভয়ঙ্কর লোক। না খাইয়ে ফেলে রাখবে। মজার মজার খাবার আসবে কিন্তু ছুতেও দেবে না। চুপচাপ বসো। চৌধুরী সাহেব, রূপপুরের আমার ভাইদের জন্য হীরা জহরতের বাক্সটা ভর্তি হয়েছে তো? হ্যাঁ, জাহাজে করে বিদেশ থেকে পাঠাচ্ছ, জলদি চলে এসো। এই জাহাজে আসতে সময় লাগবে, তাহলে হেলিকপ্টারে আমাদের বাসার ছাদে নেমে পড়ো। কি বললে? কি বলছো তুমি? জাহাজই ডুবে গেছে? সর্বনাশ। তাহলে হীরা জহরতের কি হলো? এক কাজ করো, তুমি ওখান থেকে সাঁতরে চলে এসো। ধান ছিটান। ধান থেকে তো চাল হয় না। চালাক ছেলে। বাবা, তোমার মতো বেকার পেট থেকে আমার মতো চালাক ছেলে কিভাবে আসলো? তোর মাকে জিজ্ঞাসা কর। চালাকির কাছে সবাই ফেল মারবে। হ্যাঁ তো। মা শোনো, বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পরে আমাদের বাড়ির আশেপাশে কোনো বুদ্ধিমান লোককে পেয়েছিলে? আসলে প্রফেসর জগন্নাথ আমাদের পাশের বাসায় থাকতেন। থ্যাংক ইউ প্রফেসর জগন্নাথ। অকাল কুসুমার আমার আসল বাবা যে প্রফেসর জগন্নাথ, এটা যদি সবাই জেনে যায় তাহলে সমাজে আমার বদনাম হয়ে যাবে না? পাণ্ডবরা কি পাণ্ডুদের পুত্র ছিল? আমার কথা কান খুলে শুনো, কিছু কিছু বিষয়কে এত পাত্তা দিতে হয় না। ভুলে যেও না, তুমি কিন্তু চালাক ছেলে। ভুলবো না, কিছুতেই ভুলবো না।
শাবাশ, চালিয়ে যাও। শাবাশ বাঘের বাচ্চা। স্কোরবোর্ডটা দেখছিস? ওটা ছুতেও পারবে না, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তুই যা দোস্ত, গুড লাক। আরে টেনশনের কি আছে? মণ্ডপে পৌঁছানোর আগেই আমাদের লোক ওর 2 পা ভেঙে একেবারে গুঁড়ো করে দেবে, আর জীবনেও ও খেলতে পারবে না। সানাই বাজাও। এবার বর বউকে মঙ্গলসূত্র পরাবে। এরপর কি হলো বলুন না স্যার। আমাদের সবার জন্য গরম গরম কফি আর সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে এসো। স্যার আরে খাবার দাবার রাখুন তো, ক্লাইম্যাক্সে এসে কেউ থামে। বলুন না এরপর কি হলো? একটু দাঁড়াও।
ওয়াশরুম থেকে এসে বলছি। হ্যাঁ ক্লাইম্যাক্সের টেনশন দিয়ে নিজে টেনশন ফ্রি হতে চলে গেল। যাবে না স্যার? আরে ওটা এখনই আসতে হবে। সেটা উনি জানে, আমি কি করে বলবো? এরপর কি হলো? ওর পা ভাঙলো নাকি ভাঙেনি? বিয়ে হলো কি হয়নি? টেনশন টেনশন। এক কাপ কফি খাবেন? দাঁড়াও, আসছে। প্লিজ কফি। ম্যাডাম, আপনি কে তা জানি না, কিন্তু আমরা যে এখন ক্লাইম্যাক্সের টেনশনে আছি তা নিয়ে কফি খাওয়া যায় না। এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন কেন নিচ্ছি? স্যার আমাদের গল্প বলার কথা বলে জঙ্গলে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটিয়েছেন, আর এখন যখন ক্লাইম্যাক্স বলার সময় এসেছে উনি বাথরুমে চলে গেছেন। বাকি গল্প আমি আপনাদের আপনি বলছি। বলবেন? প্লিজ বসুন। বসুন বসুন না। ম্যাডাম, বসুন। বলুন। ম্যাডাম, পরে কি বিয়েটা হয়েছিল নাকি হয়নি? ভাসেস তো অনেক বুদ্ধিমান, বিয়ের আগেই পণ্ডিতজির সাথে দেখা করে সব ঠিক করে রেখেছিল। ভাই, আপনি সত্যি সত্যি পণ্ডিত তো? তাহলে ভালোবাসার মানুষদের আলাদা করতে চাইছেন কেন? কেন ভাই? শোনো, তুমি যদি বিয়ে আটকাতে না পারো তাহলে পরের জন্মে কুত্তা হয়ে এমন কামড় দিব, লাগলে 10,000 বাড়িয়ে দেব। বিয়েটা পিছিয়ে দাও ভাই। ভাই, আমাকে তোমার 10,000 দিতে হবে না, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। তুমি পারলে বিয়েটা থামাও ভাই। এই হাত দিয়ে খালি পবিত্র কাজ করতাম, আর ওই ছিল আমাকে দিয়ে বাথরুম সাফ করায়, বলে ওর পাছু সাফ বুঝে আর বলতে হবে না, বুঝে গেছি। এক কাজ করি, এই বিয়েটা আমি হতেই দেব না। কিছু একটা করে আমি ঝামেলা পাকাবো, বাকিটা তুমি দেখে দিও। ভাসিষ্ঠের সাথে করা প্ল্যান ধরে মণ্ডপে পণ্ডিতজি সন্ধ্যাকে ইশারা করল। কি হলো? মঙ্গলসূত্র ধরো। আরে জোরে জোরে সানাই বাজাও। ও মঙ্গলম ভগবান বিষ্ণু, ও মঙ্গলম গরুড় ধ্বজা। ও আরে বাপরে, আমার ছুটি। সন্ধ্যা, শোন না, চুপ কর, কাঁদিস না। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু ওদিকে স্যারের পায়ের কি হলো? ভেঙে ফেলেছে? বলুন না ম্যাডাম। ইচ্ছা শক্তির সাথে যদি ভাগ্য মিলে যায় তখন কি হয় জানো? তাহলে তখনই আমার সন্দেহ হয়েছিল। আরে শোনো প্রকাশ, মণ্ডপের আগুন দিয়ে যদি ধুতি পড়ে ধরে নেবে ওই ছেলে আর নাই। ভালো কথা মনে করেছো ভাইয়া। ওই দিন আরেকটা বিয়ে বাড়িতে এভাবেই আগুন লেগেছিল আর জামাইয়ের চ্যাপ্টার মানে কি বিয়ে বন্ধ হয়েছে? একেবারে মরে ভূত।
পৃথিবীতে যাই পড়ুক অসুবিধা নেই, কোথায় পড়েছে তাও ব্যাপার না, যাই পড়ার পড়ুক, কিন্তু ধুতি পরা যাবে না। কি বলো? No! এই চুপ করো, ফালতু কথা বলা বন্ধ করো। আপা শুনুন, আপনি ওকে আরেকটা নতুন ধুতি পরিয়ে নিয়ে আসুন তো। না ভাই, দরকার হলে আমরা নদীতে ঝাঁপ দিব, তবুও বিয়ে সম্ভব না। দরকার হলে আমি আমার চিন্টুকে রেল লাইনে শুয়ে দেবো, কিন্তু আপনি আর এই বিয়ের কথা একবার বলবেন না। বাবা, ভেতরে গিয়ে নতুন ধুতি পরে আসো। এত কিছু শোনার পরেও আমি ভেতরে গিয়ে ধুতি পরে আসবো? এতটা পাগলও আমি না, আমি চালাক ছেলে, বোকা ভাববেন না। বাবা, আমার মনে হয় সন্ধ্যার বিয়েটা ভাসিষ্ঠের সাথে করালেই ভালো হবে। হ্যাঁ আব্বা, দেখেন ভাগ্যেও বোধ হয় এমনটাই লেখা। বাপ, মানুষজন এসব জানলে আরে কে বিয়ে করব? আরে কেউ না কেউ তো করবে। এত কনফিউশনের একটাই সমাধান আঙ্কেল, চলেন টস করি। তুমি এই কয়েনটা কোথায় পেলে? উনি কষ্ট করে বের করেছে। সকালে যখন বাথরুমে গেছিল খুব কষ্ট করে বের করছি। এই যে দেখেন, হেড আসলে ভাসিষ্ঠের সাথেই ওর বিয়ে হবে। এই দেখি, আরে দাঁড়াও। ওই দিন যখন আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। এখন যদি তোমার বাবা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব আনে, তবেই বিয়ে হবে। বিআই সাহেব, আমি যা করেছি ঠিক করিনি, মাফ করে দিন। চলুন এখন ওদের বিয়ে দিয়ে দিই। আমরা তো অনেক আগেই আমাদের বৌমাকে মেনে নিয়েছি, এখন আপনারা আশীর্বাদ করবেন। এত ডিটেইলে বললেন, আপনি আসলে কে? যে কোনো একটা আঙ্গুল ধরো তো। হ্যাঁ, সন্ধ্যা। Yes! এই যে দেখো আমাদের বিয়ের ছবি, আমি আর ভার্সিস্ট। আর ওই তো ভার্সিস্ট আর আমাদের ছেলে। হ্যালো হ্যালো, ও আমার মেয়ে। এই সিনেমাতে তুমি ডিরেক্ট করছো হ্যাঁ না? স্যার, থ্যাংক ইউ ফর ইওর স্টোরি না স্যার। না, আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমার জন্যই স্মৃতিগুলো আবার ফিরে এলো। সব মনে পড়ে ভালোই লাগছে। আমি চাই এই সিনেমায় আপনার ছেলেই হিরোর ক্যারেক্টার। আমি এসব ও হ্যাঁ বললে আমার কোনো সমস্যা নেই। আন্টি প্লিজ বলুন না, বলুন না। রাজি হয়ে যাও বাবা, ডু ইট। রাজি হোক, রাজি হোক। এই গল্পের শুরু থেকে শেষ জেনে গেলাম, কিন্তু ওই টাইগার শরীফকে এটাই আমার মাথায় ঢুকছে। রেসপেক্ট দিয়ে কথা বলুন প্লিজ। কেন তোরা তো লাগছে কেন? আমার বাবাই তো টাইগার।